الحمد لله حمد الشاكرين، والصلاة والسلام على خير البرية وعلى آله الطيبين الطاهرين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: سيأتي زمان على أمتي يحبون خمسا وينسون خمسا، يحبون الدنيا وينسون الآخرة، يحبون المال وينسون الحساب، يحبون الخلق وينسون الخالق، يحبون الذنوب وينسون التوبة، يحبون القصور وينسون المقبرة. وقال عليه الصلاة والسلام: إنما أنا قاسم والله يعطي، وإنما أنا مبلغ والله يهدي، أو كما قال النبي صلى الله عليه وسلم. मेरे मोहतरम दोस्तों, আল্লাহ পাকের ইহসান আর করম, আল্লাহ আমাদেরকে এখানে দ্বীনের নিসবতে একত্রিত করেছেন। আমাদের এই একত্রিত হওয়াটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। মুসলমান একে অপরকে ভালোবেসে একত্রিত হওয়াকে কিয়ামতের আল্লাহ তাআলা কঠিন অবস্থাটাকে আমাদের সামনে তুলে ধরেছেন কোরআনে কারীমের মাধ্যমে। কিয়ামতে এমন একটি অবস্থা হবে, সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে কিয়ামতের ভয়াবহতা অবস্থা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন দুধ দানকারিণী মা তার দুধের শিশুর কথা ভুলে যাবে। মানুষের সবচেয়ে প্রিয় হয়, সবচেয়ে আপন হয়, কাছের হয়। মার কাছে সবচেয়ে প্রিয় মানুষ হলো তার ছোট্ট কোলের দুধের শিশু, কারণ মা তাকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই কষ্টের ধন যখন তার কোলে চলে আসে, হাতে চলে আসে, তো সে তাকে তার কোনোভাবে কষ্ট হয়, এটা সে বরদাস্ত করতে পারে না। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে একজন মা তার দুধের শিশুকে কি পরিমাণ ভালোবাসে, একজন মা তার দুধের শিশুকে কি পরিমাণ মহব্বত করতে পারে, কিন্তু কিয়ামতের ভয়াবহ অবস্থাটা এমনই হবে যে মা তার দুধের শিশুর কথাও ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। গর্ভধারণকারী ভয়াবহতা অবস্থার রূপ এমন হবে যে ভয়াবহতার কারণে মানুষ এরকম ভাবে গর্ভধারণকারী মহিলারা গর্ভপাত হয়ে যাবে। ওয়াতারান নাস সুকারা। সমস্ত মানুষ মাতালের মতন টলতে থাকবে। আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা, তারা কেউ মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার কঠিন ভয়াবহ আযাবের কারণে তাদের এই অবস্থা হয়েছে। তো কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। একে অপর থেকে পলাতে যাবে, খুব কাছের থেকে কাছের মানুষ তার থেকে লুকাতে চাবে, নিজের পরিচয়কে গোপন করতে চাবে। এমন একটা ভয়াবহ অবস্থা হবে যখন সমস্ত মানুষ হয়রান পেরেশান, কিয়ামতের এই মঞ্জার, এই ভয়াবহ অবস্থার মধ্যে পেরেশান। তো আল্লাহ কিছু মানুষকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে আরশে পাকের ছায়া তলে আল্লাহ তাআলা তার ভিআইপি পার্সন করে, তার কাছের মানুষ করে আরশে পাকের ছায়া তলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক শ্রেণীর হলো
ওয়ারাজুলুন তাহাব্বানি ফিল্লাহ ওয়াজতামাআ ওয়া তাফাররাকা। এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জন্য একত্রিত হয়। ওয়ারাজুলুন তাহাব্বানি ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। ওয়াজতামাআ, একত্রিত হয়। ওয়া তাফাররাকা, আলাদা হয়। আমরা যে এখানে আসছি আল্লাহর জন্য আসছি, আবার আল্লাহর জন্য আলাদা হব। তো এই হাদিস অনুযায়ী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে আরশে পাকের ছায়াতলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। এই মজলিসটা এত দামি মজলিস। এই মজলিসে আমরা আমাদের আমল নামায় যে পরিমাণ ইচ্ছা অনিচ্ছায় যত রকমের গুনাহ নিয়ে আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি, যখন আমাদের পুরো আমল শেষ হবে আমরা এই মজলিস থেকে উঠব, তো আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আমাদের গুনাহ মাফির ঘোষণা আসমানে দিবেন। এই অনুভূতি নিয়ে বসা মেরে মুহতারাম দোস্ত, আজ আমাদের সবচেয়ে বড় কমি হলো যে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাতের সাথে, আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক, আল্লাহকে না ওইভাবে চিনি, না ওইভাবে আমরা মানতে পারি। তো এই জন্য আল্লাহকে চেনা, ফ্যাক্টরির শ্রমিক যদি তার মালিককে না চেনে, দোকানের কর্মচারী যদি তার মালিককে না চেনে, তাহলে মালিক থেকে সে ফায়দা উঠাতে পারে না, মালিক থেকে সে লাভ বা ফায়দা নিতে পারে না। দোকানের কর্মচারী তার মালিক থেকে ফায়দা পাওয়ার জন্য মালিকের সাথে সুসম্পর্ক, মালিককে চেনা, তার সাথে সম্পর্ক রাখা, এরকম ভাবে ফ্যাক্টরির মালিক থেকে ফায়দা পাওয়ার জন্য ফ্যাক্টরির কর্মচারী, কারখানার কর্মচারী কারখানার মালিককে চেনা, তার সাথে সম্পর্ক রাখা। যদি সম্পর্ক তাকে চেনে, তার সাথে সম্পর্ক রাখে, তো সর্ব অবস্থায় সে তার থেকে ফায়দা নিতে পারবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ হলেন আমাদের মালিক, আমরা হলাম তার গোলাম। যদি আল্লাহকে আমরা চিনি আর আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক হয়, তো আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত হালতে আল্লাহ তাআলা থেকে আমরা ফায়দা উঠাতে পারব। এই জন্য আল্লাহকে চেনা, আল্লাহ তাআলার জাতকে চেনা। আল্লাহ তাআলার জাত ওয়াহদাহু লা শারীকা লাহ ফি জাতিহি ওয়া সিফাতিহি। আল্লাহ এক, তার কোনো শরীক নাই। তার জাত যেমন এক, ক্ষমতাতেও এক। আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা করেন। আল্লাহকে চেনা, আল্লাহ তাআলা কোরআনে তার পরিচয় দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে পৃথিবীর মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো। প্রশ্ন হবে যে রব কে, কি রবের পরিচয়? তো আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনে তার পরিচয় দিতেছেন। রব হলো ওই সত্তা, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তোমাদেরকে নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টিই করেননি, বরং তোমাদের প্রয়োজনীয় যত সামান, সমস্ত সামানের অ্যারেঞ্জ ব্যবস্থাপনা আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা খুলে খুলে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ তাআলা আমাদের জন্য জমিনকে বিছানা করেছেন। এই জমিনের মাঝে আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছুকে রেখে দিয়েছেন। আমাদের প্রয়োজন পানির, তো জমিনের লেয়ারে লেয়ারে আল্লাহ পানিকে রেখেছেন। আমাদের প্রয়োজন তেলের, জমিনের নিচে আল্লাহ তেলের খনিকে রেখেছেন। আমাদের প্রয়োজন কয়লার, আল্লাহ কয়লাকে রেখেছেন। আমাদের প্রয়োজন গ্যাসের, তো আল্লাহ তাআলা গ্যাসকে রেখেছেন। এভাবে আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনীয় সমস্ত সামানকে জমিনের নিচে রেখে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে আল্লাহ তাআলা আমাদের জন্য ছাদ বানিয়েছেন। এর উপরে যত কিছু আছে, এর কোনো কিছু এসে এই পৃথিবীকে ধ্বংস করে দেয় না। আল্লাহ তাআলা এই পৃথিবীকে ছাদ দিয়ে আবরণ দিয়ে এর উপরের কোনো আক্রমণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনকে হেফাজত করেছেন। ওয়ানসালনা মিনাস সামাই মাআ, এই যে আমরা দেখি এরকম ভাবে যখন আসমান থেকে বৃষ্টি হয় না, তো জমিন মরে যায়, তার প্রাণ, জমিন থেকে তার প্রাণ বের হয়ে যায়। আল্লাহ বলেন, ফাআনজালনা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে পবিত্র পানিকে বর্ষণ করি। ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, যে জমিন মরে গিয়েছিল ওই জমিনকে আমি আবার বৃষ্টির পানি দিয়ে
তার প্রাণকে ফিরিয়ে দেই, তাকে সতেজ করি, ওই জমিনের উপর বীজকে তোমরা বপন করো। আল্লাহ বলেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, যেই জমিনের উপর হাল চাষ করে বীজকে রাখলে ওই জমিন থেকে শস্য তোমরা উৎপাদন করো, না আমি আল্লাহ সৃষ্টি করি। আল্লাহ বলেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, যে বৃষ্টির পানি দ্বারা তোমাদের খালবিল ভরে যায়, যে বৃষ্টির পানি দ্বারা তোমাদের শস্য উদ্গত হয়, এই বৃষ্টির পানি আসমান থেকে তোমরা নামিয়ে আনো, না আমি আল্লাহ নামিয়ে আনি? আল্লাহ নামিয়ে আনেন। বৃষ্টি আল্লাহ দেন, ফসল আল্লাহ দেন, ফলের ফল আল্লাহ তাআলা দেন। এই সব কিছু দেনেওয়ালা মালিক কে? আল্লাহ। করনেওয়ালা জাত কে? আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা করে। ওই আল্লাহকে চেনা। হযরত সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনত এটাই ছিল। যত নবী জমিনে আসছেন, যত রসুল দুনিয়াতে আসছেন, যত পয়গম্বর দুনিয়াতে আসছেন, তাদের মেহনত এটাই ছিল। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীদের নিকট হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। তিনি এসে তার কওমকে এই কথাই বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার কওম, দুনিয়ার যত নকশাতে হাওয়াকে দেখতেছো, টাকার থেকে হয়, ক্ষমতা থেকে হয়, পদ পজিশন থেকে হয়, জায়গা জমির দ্বারা হয়, না কিছুর থেকে কিছু হয় না, আল্লাহর থেকে হয়। এ কথা বলো, আল্লাহর থেকে হয়। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কওমে আদের কাছে পাঠাইছেন। কওমে আদের কাছে এসে তিনি একই কথা বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, ও আমার কওম, আমার জাতি, তোমরা এই কথা বড়াই করতেছো, মান আশাদ্দু মিন্না কুওয়া, তোমাদের দেহ অনেক বড়, লাম ইয়াখলুক মিথলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কওমে আদকে এমন ভাবে বানানো হয়েছে, পৃথিবীকে আর কোনো জাতিকে এত সূর্য বীর্য করে, এত দেহতে এত বড় শক্তিশালী করে আর কোনো জাতিকে আল্লাহ সৃষ্টি করেননি। তাদের এই শক্তিমত্তার উপর তাদের অহংকার ছিল। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইলেন যে না, এটা ধোঁকা, তোমরা ধোঁকা খাচ্ছ, এটা তোমাদের কোনো কামিয়াবি দিতে পারবে না। তোমরা আল্লাহকে চেনো, আল্লাহ তাআলাকে চেনো, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করো, আল্লাহ তাআলার হুকুম পুরা করার মাঝেই তোমাদের কামিয়াবি। তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে মানলেন না। এভাবে ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে সামুদকে বুঝাইলেন, তাদেরকে বললেন যে আমার কওম, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র, হে আমার কওম, তোমরা তোমাদের শৈল্পিক কাজের উপর, তোমাদের এই যে হাতের শৈল্পিক কাজের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, এর উপর তোমাদের অহংকার, তোমাদের বড়াই, এটা ধোঁকা, এর মাধ্যমে তোমরা ধোঁকা খেও না। এভাবে প্রত্যেক নবীর কাজে একটাই ছিলেন, মানুষকে আল্লাহর পরিচয় তুলে ধরা, মানুষকে আল্লাহকে চেনানো, মালিককে চেনানো। মানুষ, আমরা যখন আল্লাহ তাআলার গোলাম, আমরা আমাদের মালিককে চিনব, তো মালিক থেকে আমরা সব ফায়দা হাসিল করতে পারবো। হযরত সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এটাই শিখিয়েছিলেন যে দুনিয়ার যত নকশাকে দেখতেছি কামিয়াবির নকশা, এগুলো কোনোটার মাঝেই কামিয়াবি নেই, আল্লাহ তাআলার হুকুমের মাঝে কামিয়াবি। সাহাবায়ে কেরাম 100 থেকে 100% তারা এটা বুঝেছিলেন যে কামিয়াবি একমাত্র আল্লাহ তাআলার হুকুম পুরা করার মাঝে। যত নকশাতে আমরা কামিয়াবি দেখতেছি, এটা তো ধোঁকা। 5 দিনের জোরের ভিতর হযরত মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাত উনি বলেছিলেন যে একজন মানুষ চা বানিয়েছে, চা বানানোর পরে চা পান করার জন্য দিয়ে বলেছে যে ভাই, আমি যে তোমার জন্য চা বানিয়েছি, এই চায়ের মাঝে চিনি দেইনি। তো যে পান করতেছে সে বলে আচ্ছা অসুবিধা নাই, তুমি তোমার চামচটা আমাকে দাও। সে চামচ নিয়েছে, খুব নাড়াচ্ছে, মিষ্টি হবে? হযরত আমাদেরকে এই কথা 5 দিনের জুড়ে বলেছিলেন যে এই চা বানানেওয়ালা সে তো চিনি দেয়নি, যে চা পান করতেছে সে যতই নাড়া মিষ্টি হবে না। এই আসমান আর জমিন বানানেওয়ালা, এর নাফা নুকসান দেনেওয়ালা আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়ার সম্পদের কোন নকশার মাঝে আমি কামিয়াবিকে রাখিনি, এগুলো সব ধোকার সামান। এর মধ্যে আমরা যতই নাড়াচাড়া করি, এর মধ্যে যতই মেহনত করি, আমার তকদিরে তো ততটুকু আমি লাভ করতে পারবো যতটুকু আমার তকদিরে লেখা আছে। কারণ
এই আসমান জমিনের বানানেওয়ালা উনি এই কথা বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়াটা আর এই দুনিয়ার সামান এগুলো কোনোটাই সফলতার জিনিস নয়, বরং এটা হলো গুরুর, এটা হলো ধোকার সামান। দুনিয়া আজ ধোকা দিচ্ছে, ক্ষমতা আজ ধোকা দিচ্ছে, অর্থ আমাদেরকে ধোকা দিচ্ছে, পদ পজিশন আমাদেরকে ধোকা দিচ্ছে। আজ সারা পৃথিবীর বাদশাহীরা তারা এরকম ভাবে ক্ষমতা দিয়ে তারা ধোকা খাচ্ছে। হযরত জি মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাই ওনার বয়ানে এই কথাটা খুব বারবার বলতেন, ঘটনা শোনাইতেন যে বাদশাহীরা ধোকা খায়। ওনার কিতাবে বিতে আসছে, হযরত জি মাওলানা ইউসুফ সাহেব ওনার বয়ানে বিতে কথা বলতেন যে এক বাদশা ছিল, তার এক ভান্ডার ছিল, সম্পদে হীরা মণি মুক্তার জওহরে ভরপুর। কোনো এক মধ্যরাতে বাদশার দিলের ভিতর আসলো যে আজকে আমি আমার রাজ ভান্ডারটা একটু খুলে দেখব যে আমি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছি। তো সে হঠাৎ মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে আছে, সে তার রাজ ভান্ডারে গেলেন। এই রাজ ভান্ডারে দুইটা চাবির ছড়া ছিল, একটি বাদশার কাছে, আরেকটা ছিল এই রাজ ভান্ডার যে পাহারা দেয় সেই পাহারাদারের কাছে। তো বাদশার কাছে যে চাবির ছড়া ছিল, এই চাবির ছড়া নিয়ে যখন সে রাজ ভান্ডারে ঢুকেছে, ঢোকার পরে দরজা খুলে সে ভিতরে ঢুকেছে। ভিতরে ঢোকার পরে মধ্যরাত সে তার এই সঞ্চিত সম্পদগুলো দেখতেছে, কখনো হীরার সামনে যাচ্ছে, কখনো স্বর্ণের ঢের পড়ে আছে তার সামনে যাচ্ছে। তার চোখ বড় তৃপ্তি দিয়ে সে দেখতেছে, হৃদয়ে বড় আনন্দ। সে কথা বলতেছে দিল থেকে, তার দিলের ভিতর আসতেছিল এই কথা যে কত সম্পদ আমি জমা করেছি, আমার বংশ পরম্পরায় বহুকাল পর্যন্ত এই সম্পদ খেয়ে শেষ করতে পারবে না। ওইদিকে পাহারাদার যে সে উঠেছে, উঠে দেখে রাজভান্ডার খোলা। সে হয়রান যে এই মধ্যরাতে এই রাজভান্ডার কে খুললো। তার দিলের ভিতর আসছে, আল্লাহ তাআলার ফয়সালা ছিল, তার দিলের ভিতর আসছে যে হয়তো এই ভান্ডার আমিই খুলেছি, লাগাতে ভুলে গিয়েছি, এভাবেই খোলা পড়ে আছে। যদি এভাবে রাত পার হয়ে যেত আর সকালে বাদশা খবর কাছে পৌঁছে যেত, তাহলে তো আমার বড় অসুবিধা হতো। তো সে তাড়াতাড়ি করে দরজাকে টেনে এনে বাহিরের থেকে তালা লাগিয়ে দিয়েছে। ভিতরে বাদশা আটকা পড়ে গিয়েছে। বাদশা সব ঘুরে শেষ প্রহরে যখন তার দেখা সব শেষ, এবার দরজার কাছে ফিরে আসছে। দরজার কাছে এসে দেখে যে বাহিরে থেকে দরজা লাগানো। হায় হায়, ভিতর থেকে আওয়াজ দিব এরকম কোনো সুযোগও নেই। ভিতর থেকে বড় দরজা লাগানো, ভিতর থেকে আওয়াজ, সে আটকা পড়ে গিয়েছে। ওদিকে তো বাহিরে তালা লাগানো, ভোর হয়ে গিয়েছে। সকাল হওয়ার পরে এবার বাদশার কাছে লোকজন আসছে, বাদশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ বাদশার কোনো সন্ধান দিতে পারতেছে না, কোথায় গেল বাদশা। সবাই হয়রান পেরেশান, বাদশাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং কারো যেহেন এটা আসতেছে না, ওই পাহারাদার যেহেন এটা আসতেছে না। ফয়সালা কোত্থেকে হয়েছে? আসমান থেকে হয়েছে। কারো যেহেনে আসতেছে না, সবাই পেরেশান। বাদশাকে খোঁজার জন্য চতুর্দিকে ফৌজ, চতুর্দিকে সৈন্যবাহিনী ছড়িয়ে গিয়েছে, বাদশাকে খোঁজা হচ্ছে। সীমান্ত এলাকায় সমস্ত যেখানে বাদশা শিকারি করে সব জায়গাগুলোতে খোঁজা হচ্ছে, কিন্তু বাদশাকে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে বাদশা ভিতরে আটকা পড়ে আছে। সময় পার হচ্ছে, ক্ষুধার যন্ত্রণা বাড়তেছে, পিপাসায় কাতর হচ্ছে। এখানে পানি নেই, এখানে খাবার নেই, কিন্তু সমস্ত সম্পদে ভরপুর। যেদিকে চোখ যায় শুধু সম্পদ আর সম্পদ। পৃথিবীর দামি দামি হীরামণি মুক্তার জওহর পড়ে আছে। তো এই অবস্থায় বাদশা চিন্তা করতেছেন, বাইরে থেকে তো কেউ বুঝতেছে না, খুলে দিচ্ছে না। সে এরকম ভাবে কাতর হয়ে যাচ্ছেন। তো বাদশা চিন্তা করলেন যে কি জানি আমার এখানে মওত হয়ে যায় কিনা। তার এখন মৃত্যুর চিন্তায় তার মাথায় চেপে বসছে। সে চিন্তা করলো যে আমি যদি চলে যাই, তাহলে আমার এই জীবনের ঘটনা পৃথিবীর পরবর্তী মানুষের জন্য যেন শিক্ষণীয় হয়ে যায়। এই জন্য সে চিঠি লেখার ইচ্ছে করলেন। ওইদিকে তো বাচ্চাকে খুঁজেই পাচ্ছে না।
এদিকে বাদশাহ চিঠি লিখবেন, কিন্তু এখানে তো সব কিছু আছে, কাগজ কলম নেই। উনি উনার চিঠি লিখবেন। কিতাবে ভিতরে আসছে যে উনি কামড় দিয়ে তার আঙ্গুলের মাথাকে কাটলেন, এর থেকে রক্ত বের হলো, ওই রক্ত দিয়ে পরবর্তী মানুষের জন্য কাঠের উপর চিঠি লিখতেছে। আর ওই দিকে বাদশাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই বাদশাকে তালাশ করতেছে, কেউ বাদশাকে পাচ্ছে না। এভাবে বাদশার বংশধর মধ্য থেকে নতুন বাদশা, 3 দিন পরে নতুন বাদশা হয়েছে। সে ওইরকম ভাবে তার রাজ্যের সবকিছুকে সে বুঝে নিয়েছে। এরপরে যখন কয়েকদিন অতিবাহিত, সপ্তাহ পার হওয়ার পরে 2 সপ্তাহ পার হয়ে গিয়েছে, তো নতুন বাদশা সে চিন্তা করতেছে যে আমার এই রাজভাণ্ডারটাও বুঝে নেওয়া দরকার। এই উদ্দেশ্যে সে ওই রাজভাণ্ডারটা খোলার জন্য আসছে। আর পাহারাদার সহ সবাইকে নিয়ে যখন রাজভাণ্ডারে ঢুকতেছে, ঢুকতে ঢুকতে দেখে, ঢোকার পরেই দেখে যে দুর্গন্ধ আসতেছে। যতদূর সামনে যাচ্ছে দুর্গন্ধ বাড়তেছে। সবাই আশ্চর্য, কি ব্যাপার, এত দুর্গন্ধ ভিতরে? হঠাৎ করে সবার নজর পড়ছে তার যে বাদশা ছিল, পূর্বের যে বাদশা, তার ডেড বডি, তার মৃত শরীর পড়ে আছে, লাশ হয়ে পড়ে আছে। লম্বা সময় পড়ে থাকার কারণে শরীরের ভিতরে পচন ধরে গিয়েছে, পচা পানি শরীর থেকে বের হচ্ছে। কিরামাকড় এসে তার উপর হামলা করেছে। সবার চোখে পানি, সবাই এই কথা চিন্তা করতেছে, হায় হায়। এরপর সবাই বাদশার কাছে এসে দেখলেন তার ওই রক্তে লেখা ওই চিঠি, ওই চিঠির ভিতরে কথা উনি লিখছেন যে দেখো, আমি বাদশাহী দ্বারা ধোঁকা খেয়েছি, আমি সম্পদ দ্বারা ধোঁকা খেয়েছি। আমি কথা মনে করেছিলাম ক্ষমতা হলেই সবকিছু করা যায়, আমি কথা মনে করেছিলাম অর্থ সম্পদ হলেই সবকিছু করা যায়, কিন্তু এটা ধোঁকা ছিল। আজ আমার এত সম্পদের মাঝে আমার মওত হয়েছে। আমার চারপাশে স্বর্ণ ছিল, হীরা মণি মুক্তার জওহর ছিল, পৃথিবীর সমস্ত দামি সম্পদ পড়েছিল, কিন্তু আমি যখন মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে ছটফট করছি, তো আমার এই সম্পদ মওতের আগে আমার তৃষ্ণার জন্য 1 ফোঁটা পানি আমার মুখে দেয়নি। আমি ক্ষুধার্ত হয়ে দুনিয়া থেকে যাচ্ছি, সম্পদের ঢের, এর মাঝে আমার মওত হচ্ছে, কিন্তু আমি ক্ষুধার্ত আর পিপাসার্ত অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছি। ধোঁকা, এই দুনিয়ার সম্পদ, এই ক্ষমতা, এগুলো ধোঁকা। তোমরা এর সম্পদ থেকে এবং ক্ষমতা দিয়ে তোমরা যেন ধোঁকা না খেয়ে যাও, এজন্য তোমাদের কাছে আমার এই রক্ত লেখা পয়গাম পৌঁছে গেছে। মেরে মুহতারাম দোস্ত, আজ আমাদেরকে দুনিয়ার যে যে অবস্থায় আছি, ওই অবস্থায় আমাদের জন্য পরীক্ষা আজকে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, কামিয়াবি কোনটা? সাহাবাই কেরাম চিনেছিলেন কামিয়াবি কোনটা, ওইটাকে তারা লুফে নিয়েছিলেন সব কিছুর বিনিময়। আমরা আমাদের এই জোরের ভিতর আমাদের হযরতদের জবান থেকে শুনেছি, সাহাবাদের দিলের ভিতর ছিল কামিয়াবি কোনটা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শুনাইছেন। কামিয়াবি কি, কোনটাকে কামিয়াবি মনে করেছেন? আজ আমরা কোনটাকে কামিয়াবি মনে করতেছি? ক্ষমতা পেয়ে যাওয়া, সম্পদ পেয়ে যাওয়া, জমিদারি পেয়ে যাওয়া, বড় দোকানের মালিক হয়ে যাওয়া, এগুলো তো জরুরতের সামান। খুলে খুলে বুঝিয়েছেন আমাদেরকে, এগুলো তো জরুরতের সামান। জরুরত কোনোদিন মাকসাদ হতে পারে না। মাকসাদে হায়াত, আমাদের জিন্দেগির হায়াতের মাকসাদ হলো একটা, আর আমাদের জিন্দেগির জরুরত হলো একটা। খানা পিনা করা, ব্যবসা বাণিজ্য করা, বিবি বাচ্চা, সংসার, ঘর, এগুলো হলো আমাদের জরুরত। আমাদের জিন্দেগির মাকসাদ কি? মেরে মুহতারাম দোস্ত, আব্দুল্লাহ জুল বাজাদাইনের ঘটনা শুনেছেন যে আব্দুল্লাহ আনসারী মদিনার একজন যুবক ছিলেন। ছোট্টকালেই তার বাবার মৃত্যুবরণ করেছেন। চাচা পরওয়ারিশ করে, লালন পালন করে বড় করেছেন। যখন বড় হয়েছে, চাচা বড় ব্যবসা তাকে ধরিয়ে দিয়েছেন। এখন আব্দুল্লাহ জুল বাজাদাইন, তার প্রথম নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার আগে তার নাম ছিল আব্দুল উজ্জা। এই নামেই
পরিচিত ছিলেন মদিনায়, তো সে দামি দামি কাপড় পরতেন, উন্নত জুতা পরতেন, খুশবু ব্যবহার করে মদিনার পথে হেঁটে যেতেন। কিন্তু তার দিলের ভিতর ইসলাম কবুল করার, এক ঈমান লাভ করার, ঈমানী জিন্দেগি লাভ করার এক শখ আর আগ্রহ। কিন্তু সে অপেক্ষায় আছে যে চাচা, আমার চাচা কখন, চাচা যদি ঈমানকে কবুল করে তাহলে চাচার সাথে আমি ঈমানকে কবুল করব। কারণ আমার এই অবস্থায় আসা পিছনে চাচার অনেক অবদান। কিন্তু দেখে যে চাচা তো ঈমান কবুল করতেছে না, তো তার ভিতর ওই ভয় কাজ করতেছে যে আমার দুনিয়ার জিন্দেগির কামিয়াবি, আখিরাতের জিন্দেগির কামিয়াবি তো ঈমানের মাধ্যমে। যদি আমি ঈমানকে হাসিল না করতে পারি তাহলে তো আমি নাকাম, আমি অকৃতকার্য। তো সে চাচার কাছেই প্রস্তাব দিলেন যে চাচা, ইসলাম কবুল করতে চাই, ঈমান নিয়ে আসতে চাই। চাচা বললেন যে কি বলো, তুমি বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম কবুল করবে? তো চাচা বললেন, তাকে ভয় দেখানোর জন্য বললেন, তুমি যদি ইসলামকে কবুল করো, তুমি যদি বেদিন হয়ে যাও, তাহলে তোমাকে আমি যে যা কিছু দিয়েছি, উট, দুম্বা, বেড়া, যা কিছুর বিজনেস ব্যবসা তুমি করতেছো, সবকিছুকে আমি নিয়ে নিব, এবং তোমার গায়ে যে আমার দেওয়া কাপড় সেগুলোকে আমি খুলে নেব। ভয় দেখার জন্য বলেছেন। তো উনি কি বললেন? উনি বললেন যে চাচা নিয়ে যান, আপনার সব কিছু নিয়ে যান, এই উট, এই ভেড়া, এই ছাগল সবকিছু দিয়ে দিলাম। নিজের গায়ের কাপড় খুলে চাচাকে ফিরিয়ে দিয়ে বললেন যে চাচা, আপনার দেওয়া সব আমি ফিরিয়ে দিলাম, আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমি ঈমানকে কবুল, সবকিছু ছেড়ে তবু আমি ঈমানকেই কবুল করব। মার কাছে গেলেন, উনি এভাবে বলেছিলেন। আর কিতাবের ভিতরে আমরা পড়েছি যে উনি আগে ঈমান কবুল করে এরপরে এসে বলছিলেন। তো মার কাছে যখন গিয়েছে, তো চাচা খুব রেগে গিয়েছিলেন। চাচা তাকে কিছু প্রহার করেছেন, মা এসে তাকে বুঝিয়েছেন। মা বুকে জড়ায় দেরা তাকে বুঝাইছেন যে বাবা, তুই বাপদাদার ধর্মটাকে ছেড়ে দিস না। তো ছেলে মাকে জবাব দিয়েছিলেন যে মা, আমি আমার প্রাণটাকে তোমাদের হাতে তুলে দিতে পারবো, কিন্তু আমার থেকে আমার ঈমানকে সিনায় নিতে পারবে না। এমন ভাবে তো চাচা যখন আরো মানলেন, তার কাপড়কে খুলে দিয়েছেন, মা তাকে একটা চাদর দিয়েছেন। ওই চাদরটাকে ছিঁড়ে একটা অংশে নিচে, একটা অংশে উপরে পড়েছেন। এই জন্য তার উপাধি হয়েছে জুল বাজাদাইন, দুই চাদরওয়ালা। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল উজ্জা ওই অবস্থায় আল্লাহর নবীর কাছে আসেন। রাত্রে এসে আল্লাহর নবীর কাছে দরজায় বসে থাকেন। সকালবেলা যখন আল্লাহর নবী উঠেন, ওঠার পরে আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করে, যখন তাকে জানতে পারলেন, এই ঘটনা শোনাইলেন, তার নাম জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? বলল আব্দুল উজ্জা। তো আল্লাহর নবী বললেন যে না, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হলো আব্দুল্লাহ। তখন তার নাম দিলেন আব্দুল্লাহ। আর তার বললেন, তার উপাদিত হয়ে গেছিল জুল বেজাদাইন। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসতেছিলেন, তখন তার মার চোখ দিয়ে পানি পড়তেছিলেন, কিন্তু মায়ের চোখের পানির দিকে কোনো পরোয়া না। চাচারা ভেবেছিলেন যে সে এমনি বলতেছে, কিন্তু আমাদেরকে ছেড়ে, সবকিছু ছেড়ে সে যাবে না, কিন্তু সবকিছু ছেড়েই সে চলে আসে। মদিনাতে তার ঘর ছিল, ওই ঘরকে ছেড়ে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবে সুফফাতে তাকে জায়গা দিলেন, ওখানেই থাকতে থাকলেন। আল্লাহ তাআলার জন্য, এই ঈমানের জন্য ঘর বাড়ি ছেড়ে দেওয়া, সবকিছুকে ছেড়ে দেওয়া, সম্পদকে ছেড়ে দেওয়া, এটা জবানে যতটা বলা সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। আল্লাহু আকবার। সবকিছুকে ছেড়ে উনি চলে আসেন, সবকিছুকে ছেড়ে চলে আসেন। তো উনি দিনে কোরআন শিখেন, রাতে নামাজের ভিতর জোরে জোরে কোরআন পড়তে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে, তার এই জোরে কোরআন পড়া শুনে বলেন যে এই লোকটার কি উদ্দেশ্যটা কি, এত জোরে জোরে কোরআন পড়ে। তো আল্লাহর নবী কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলকে বললেন যে তোমরা তাকে কিছু বলো না,
সে ইসলামের জন্য বড় কুরবানি ত্যাগ, বড় ত্যাগ স্বীকার করেছে, তাকে তোমরা কষ্ট দিও না। তাকে, সে আল্লাহর মহব্বতে এরকম করে, আল্লাহ তাআলার মহব্বতে সে সব কিছুকে ছেড়ে আসছে। দিনে যতটুকু কোরআন শেখে ওইটুকু আল্লাহর মহব্বতে রাত্রে আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়ে। হুনাইনের যুদ্ধের সময় সে যখন সফরে ছিলেন, তো রাত্রেবেলা আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন এই সফরে যেন আমি শহীদ হতে পারি, আমি যেন শহীদ হয়ে যেতে পারি, এই সফরে যেন আল্লাহ শাহাদাতের সৌভাগ্য আমারকে নসিব করেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মহব্বত করতেন, এজন্য দোয়া করলেন। আল্লাহ নবী হাত উঠাইলেন, সেও হাত উঠাইল, ভাবলো যে আল্লাহ নবী দোয়া করবেন এই সফরে আমি শাহাদাত বরণ করব। কিন্তু আল্লাহ নবী দোয়া করলেন যে আল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করার জন্য তোমার কাছে প্রার্থনা করতে, কাফেররা যেন আব্দুল্লাহ জুল বাজাদাইনকে হত্যা করতে না পারে, তার রক্তকে না ছড়াতে পারে, এই জন্য আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতে। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শহীদ হতে চাইতেছি আর আপনি আমার জন্য এটা দোয়া করলেন। বলে যে হ্যাঁ, সফরে হয়তো তোমার জ্বর হবে, জ্বর আস্তে আস্তে বাড়তে থাকবে, আর ওই অবস্থায় হয়তো তোমার মওত হবে এবং শহীদ হবা। তো সফরে রওনা করলেন। মঞ্জিলের তাবুকের আগে, কয়েক মঞ্জিল আগে যেখানে তাবু ফেললেন, হঠাৎ খবর আসলো যে আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি আসলেন, এসে দেখেন যে সত্যি আল্লাহর নবী বুঝতে পারলেন যে ওই রাতের দোয়া তো কবুল হয়েছে, তার জ্বর আস্তে আস্তে বাড়তেছে। তার মাথাটা ছিল, তার যে সামান ছিল ওই সামানের ব্যাগের নিচে তার মাথা ছিল, ওইটাকে সরিয়ে আল্লাহর নবী নিজের কুলেকে মাথা নিয়ে নিলেন। আল্লাহর নবীর দিকে চেয়ে আছেন। ওনার সাওয়ানেখ, ওনার জীবনী পড়লে চোখের পানি রাখা যায় না, যে আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা দেখে, মঞ্জর দেখে বুঝতে পারতেছেন যে সে মৃত্যুর নিকটবর্তী হয়ে গিয়েছে। এজন্য রাসূল নিজে কালেমা পড়তেছিলেন। তো আল্লাহর নবীর কালেমা তালকিনের সাথে সাথে আব্দুল্লাহ জুল বাজাদাইন কালেমা পড়তেছে আর নবীর দিকে তাকিয়ে আছে, আর ওই অবস্থায় মালাকুল মউত এসে তার রূহ কবজা করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এত সৌভাগ্যবান সাহাবী আমি আর দেখিনি যে আল্লাহর নবীর কুলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যখন তার রূহ বের হয়ে গিয়েছে, আল্লাহর নবী নিজে চক্ষুগুলোকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে, আর বললেন, তোমাদের ভাই, তোমাদের ভাইয়ের রূহ চলে গিয়েছে, তাকে তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। এবং এই কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এক চাদর ছিল, ওই চাদরকে খুললেন আর বললেন, আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফন হবে। আমি নবীর চাদর, যে আব্দুল্লাহ তার গায়ের কাপড়কে ইমানের জন্য খুলে দিয়ে আসছে, ওই আব্দুল্লাহ জুল বাজাদাইনের কাফনের কাপড় হবে আমি নবীর গায়ের চাদর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরকে খুলে দিলেন, ওই চাদর দিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে কাফনের কাপড় দেওয়া হলো। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইলেন। এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে প্রত্যেকেই মাইয়াতকে কবরে রাখতে হয় তার নিকটতম একেবারে কাছের যে সে তার কবর রাখে। আমি ছাড়া তার কাছের কেউ নাই। যারা তার কাছে ছিল সবাইকে সে ইমানের জন্য ছেড়ে আসছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিচে নামলেন, কবরে নামলেন আর বললেন, আবু বকর, ওমর, আমার দোস্তের লাশকে আমার হাতে দাও। আল্লাহর নবী নিজে লাশকে নিলেন আর কবরের ভিতরে রাখলেন। আল্লাহর নবী নিজে লাশকে কবরে রাখলেন মাটি দিয়ে। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আব্দুল্লাহর উপর তোমার রাসূল তো খুশি, আল্লাহ তুমিও তার উপর খুশি হয়ে যাও। জিবরাইল আমিন এসে খবর আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার যে উম্মতের উপর নবী খুশি, আল্লাহ তাআলাও তার উপর খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে সাহাবায়ে কেরাম কামিয়াবি মনে করছেন। ইমানের কারণে সব কিছুকে ছেড়েছেন, সব কিছুকে। আয়েশে জিন্দেগি যাপন ছিল। সিরাতের কিতাবে ওনার জিন্দেগি পড়ে দেখেন, ফাজাইলে আমলের কিছু অংশ ওনার ঘটনা আছে।
এমন আয়েশ জিন্দেগি ছিল, কিন্তু আল্লাহর জন্য, ইমানের জন্য সব কিছুকে কুরবানি দিয়েছে। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা কোরআনে এটাই বলছেন, সফলকা মুমিনরা হলো সফলকা। এজন্য মেরে মুহতারাম দোস্ত, সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে চিনেছিলেন, ইমানের কদর তাদের কাছে ছিল, ওই ইমানের জন্য সব কিছু ছেড়ে দেওয়া তাদের কাছে আসান ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া আছে। উনার আম্মা মুশরিক ছিলেন, তো উনি ইসলাম কবুল করে ফেলেছেন। তো মা বলছে, বেটা তুমি যদি ইসলামকে, ইমানকে না ছাড়ো, তাহলে আমি আজকে থেকে আর কিছুই পান করব না, না খেয়ে খেয়ে আমি মৃত্যুবরণ করব, আর পৃথিবীর ইতিহাসে তোমার নাম লেখা হবে মা হত্যাকারী, এই কথা লেখা হবে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। সন্ধ্যায় যখন ফিরে আসলেন, এসে দেখলেন সত্যি মার চেহারাটা বড় মলিন হয়ে গিয়েছে। মা কিছুই খাননি, পান করেননি, কিছুই খাননি। এই অবস্থা দেখে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন যে, মা তোমার মলিন চেহারা দেখে মা আমার বড় কষ্ট হচ্ছে। তবে মা তুমি এটা শুনে রাখো, তোমার শরীরের ভিতরে যত পশম আছে, এই সমস্ত পশম বরাবর যদি তোমার প্রাণ হয়, আর এক একটা প্রাণ আমি সাদের সামনে যেতে থাকে, আর আমার ইমানকে কবুল না করার কারণে তুমি যদি সবগুলো প্রাণও চলে যায়, তবু আমি ইমান থেকে ফিরে আসতে পারবো না। সূরা লুকমানের আয়াত তার সাথে নাজিল হয়ে গেছে। সূরা লুকমানের ভিতর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। মেরে মুহতারাম দোস্ত, সাহাবাদের কাছে ইমানের এত মূল্য ছিল, আল্লাহ তাআলার কাছে ইমানওয়ালাদের দাম এত বেশি। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গরীব সাহাবী ছিলেন, গোলাম ছিলেন, আল্লাহর নবীর কাছে বসে আছেন। তো মক্কার নেতৃস্থানীয় কিছু লোক এসে আল্লাহর নবীর কাছে বলতেছে যে, এই যে গরীব মানুষগুলো, এদেরকে একটু আলাদা করো, যদি তারা একটু আলাদা হয় তাহলে আমরা আপনার সাথে কথা বলতে পারি, কারণ আমরা আর এই গরীব মানুষগুলো একাত্রিত বসতে পারি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে আসতেছিলেন যে আমি তাদেরকে একটু আলাদা করে দেই। মক্কার নেতৃস্থানীয় গণ্যমান্য মালওয়ালা লোকরা আমাদের কাছে আসো। সাথে সাথে সূরা কাহফের এই আয়াত নাযিল হলো, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাত ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, হে নবী আপনি তাদের সাথে নিজেকে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যা আল্লাহ তাআলার গুণকীর্তন গায়, তাসবিহ পড়ে। আপনি ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহিম, আপনি তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না যারা প্রবৃত্তির গোলামি করে, যারা অর্থ সম্পদের গোলাম হয়ে আছে, তাদের দিকে আপনি চোখও তুলে তাকাবেন না। মেরে মুহতারাম দোস্ত, ওই গরীব সাহাবী বেলাল, আম্মার ইবনে ইয়াসির, তাদের কদর আল্লাহ তাআলার কাছে ছিল একমাত্র ঈমানের বদৌলতে। আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতওয়ালা বানাইছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে যখন হযরত বেলালকে ইয়া সাইয়্যিদানা, হে আমাদের নেতা বলে সম্বোধন করে সামনে বসানো হচ্ছে, আবু সুফিয়ান তাকিয়ে আছে। তো আবু সুফিয়ান বলতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু বলতেছে, আবু সুফিয়ান তোমার কাছে খুব খারাপ লাগতেছে, তুমি এত বড় মক্কা, এত বড় নেতা, তোমার সামনে বেলালকে এই মর্যাদা দেওয়া হচ্ছে, বেলালকে এত সম্মান দিয়ে আগে বসানো হচ্ছে। আরে এই জন্যই তাকে সম্মান দেওয়া হচ্ছে। তোমরা যখন ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছিলে, তখন এই বেলালের মতন এই সমস্ত গরীব সাহাবীরা, তাদের পিঠের উপর চাবুক চলতেছিল, তাদের পিঠের উপর চাবুক মারা হইতেছিল, আর আহাদুন আহাদ, আল্লাহ তাআলার একত্ববাদের আওয়াজকে পিঠে চাবুকের আঘাত নিয়ে নিয়ে উচ্চারণ করতেছিল। তখন তোমরা আরামের গদির ভিতরে বসে বসে, আরামের বিছানায় বসে ইসলামকে মিটানোর জন্য ফিকির করতেছিলে।
তারা পিঠের ভিতর এই আঘাত নিয়ে নিয়ে আল্লাহর কালিমার আওয়াজকে বুলন্দ করতেছিল। তো তারা ইজ্জত হবে, ওলা হবে না তো কারা হবে? মেরে মুহতারাম দোস্ত, যে আল্লাহ তাআলার কাছে সম্মানের চাবিকাঠি হলো ঈমান। ঈমান যখন এসে যায়, ঈমান যদি বাদশাহীর কাছেও আসে তো ওই বাদশাহীও কামিয়াবি হয়। এরকম না যে বাদশাহী হওয়ার পরে শুধু বাদশাহ হলেই না কাম হয়ে যায়, এরকম না। কোরআনে আল্লাহ তাআলা ঘটনা শোনাইছেন, এই ঘটনা আমাদের সবকের জন্য শোনাইছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে বয়ান করেছেন এবং আল্লাহ তাআলা বলেন, আহসানাল কসদি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। এই কোরআনের মাঝে আমি সব থেকে সুন্দর ঘটনা আমি বর্ণনা করেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বানাইতেছেন। আজকে যে ঈমানি শক্তি আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠাবে, ঈমানি শক্তি আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরাবে, যে ঈমান আমাকে আল্লাহ তাআলার হুকুম থেকে নাফরমানি থেকে ফিরাতে পারে না, এই ঈমান আমাকে কিভাবে জান্নাতে পৌঁছাবে? যে ঈমান আমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, ওই ঈমান আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘটনা শোনাইছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা ঘরে বন্দী করলেন। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন। 7টা দরজা ছিল, 7টা দরজায় তালা লাগালেন, চাবিগুলো নিজের কন্ট্রোলে নিলেন। এরপরে সুসজ্জিত হয়ে নিজেকে বড় আবেদনময় করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাকে আহ্বান করলেন। ক্বালাত হাইতা লাক, ইউসুফ আসো, আজকে আসো, দেখো সমস্ত দরজা বন্ধ, সমস্ত জানালা বন্ধ, পৃথিবীর কেউ জানবে না, পৃথিবীর কেউ দেখবে না। ক্বালাত হাইতা লাক, আসো ইউসুফ আমার কাছে আসো। একজন সুন্দরী রমণী নিজেকে বড় আবেদনময় করে এইরকম ভাবে তাকে যখন পেশ করলেন, ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, বড় কঠিন পরীক্ষা, এই পরীক্ষায় আমি আল্লাহর সাহায্য ছাড়া তো বাঁচতে পারবো না। ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইফলিহুস সালিমুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা মাআযাল্লাহ, আজকের এই কঠিন মুহূর্তে, কঠিন পরিবেশের মধ্যে আমি নিজেকে কিভাবে বাঁচাবো যদি আল্লাহ আমাকে সাহায্য না করেন। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ তোমার আশ্রয় প্রার্থনা ছাড়া আমার কোনো বাঁচার কোনো উপায় নেই। আহসানা মাসওয়ায়া, আরে আমার ভাইয়েরা তো আমাকে হত্যা করার জন্যে কূপের মাঝে ফেলে দিয়েছিলেন। আমার যে সৌন্দর্য দেখে আজকে জুলেখা এত পাগল হয়েছে, আমার সেই সৌন্দর্য কূপের বিচ্ছু, সাপ বিচ্ছু, কিরামাকড় খেয়ে ওই কূপের মাঝে আমার শেষ সমাধি হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তার কুদরতি ফেরেশতা দিয়ে ওই কূপে আমাকে হেফাজত করলেন। বণিকদের, ব্যবসায়ীদের মাধ্যমে কূপ থেকে উঠায়া মিশরের বাজারে আনলেন। আজিজে মিশর খাদ্যমন্ত্রীর মাধ্যমে আমাকে কিনে তার ঘরে রাজপুত্র হিসাবে আমাকে প্রতিপালন করলেন। আহসানা মাসওয়ায়া, যে আল্লাহ আমাকে এত উত্তম আশ্রয়স্থল দান করলো, আজকে যদি সুযোগ পেয়ে আমি এই গুনার কাজ করি, আমি যদি ওই আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করি, যে আল্লাহ আমাকে এত উত্তম আশ্রয়স্থল দান করলেন, কূপ থেকে হেফাজত করে এখানে নিয়ে আসলেন, আহসানা মাসওয়ায়া, যদি আমি ওই আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করি, ইন্নাহু লা ইফলিহুস সালিমুন, সীমা লঙ্ঘনকারীরা কখনো সফল কাম হতে পারে না। এই কথা বলেই শুধু ক্ষান্ত হলেন না, জানেন চাবি তার কাছে নেই, দরজায় তালা লাগানো, কিন্তু গুনার থেকে বাঁচানোর জন্য তার দিলের ভিতর ঈমানী চেতনা, তার ঈমান তাকে উদ্বুদ্ধ করলো গুনার থেকে বাঁচার জন্য। সে যখন দরজার দিকে দৌড় দিলেন তো আল্লাহ তাআলার কুদরতি হুকুম আসলো তালার উপর, তালা খোলার জন্য চাবির মুহতাজ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৌড় দিয়েছেন তো আল্লাহ তাআলার কুদরতি হুকুম তালার উপর আসলো যে চাবির মুহতাজ তো তালা খোলার জন্য, কিন্তু আমি আল্লাহর হুকুম আসছে ইউসুফের জন্য খুলে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে এক একটা দরজার সামনে আসতেছে, আর খোদাইর হুকুমে চাবি সারা তালা খুলে ইউসুফের জন্য দরজা খুলে যাচ্ছে। এক এক করে 7টা দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে আসে।
তো ঈমান মানুষকে গুনার থেকে বাঁচায়। মানুষের ভিতর যখন ঈমান থাকে, মানুষের ভিতর যখন আল্লাহর ভয় থাকে, তো সে আল্লাহকে ভয় করে কেউ জানবে না, ওই জায়গাও সে গুনার থেকে বাঁচে। এটাকে বলা হয় তাকওয়া। তাকওয়া হাসিল করে। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতর ওয়াদা করছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদবাসী, এটা জমিনের কোন বাদশার ওয়াদা না, জমিনের কোন মালদারের ওয়াদা না, আসমান আর জমিনের মালিক রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিনের মালিক, যিনি সূর্য উদয় অস্তলের মালিক, যিনি সূর্য অস্তচলের মালিক, ওই আল্লাহ তাআলা বান্দাকে প্রতিশ্রুতি দিচ্ছেন, যার প্রতি ইন্না ওয়া'দাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলার ওয়াদার খেলাফ করেন না। ওই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, কোন জনপদবাসী, কোন এলাকার বাসী যদি তারা ঈমানদার হয়, আমানু ওয়াত্তাকাউ, তারা তাকওয়া বলা হয়, ঈমান বলা হয়, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওই জনপদবাসীর জন্য, ওই এলাকার বাসীর জন্য জমিন ও আসমানের বরকতের দরজাকে আমি খুলে দেব। সুবহানাল্লাহ। তো এটা তো ঈমানের সাথে শর্ত, তাকওয়ার সাথে শর্ত। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ঘটনা পুরা এলাকা ছড়ায় গেল। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিম, এই খবর যখন পুরা এলাকায় ছড়িয়ে গেল, সবাই কানাঘুষা করতে লাগলো যে একজন মন্ত্রীর স্ত্রী হয়ে সে এরকম একটা কাজ করতে পারে। তো এই খবর যখন সে শুনলেন, শোনার পরে জুলেখা একটা প্রীতিভোজের আয়োজন করলেন, একটা মেহমানদারের আয়োজন করলেন। সেখানে শহরের সমস্ত গণ্যমান্য মহিলাদেরকে, এলের শ্রেণীর সমস্ত মহিলাদেরকে দাওয়াত করলেন এবং তাদের সামনে একটা মঞ্চ কায়েম করলেন। আর এরকম ভাবে তাদের সামনে ফলের ঝুড়িকে রাখলেন। ফলের ঝুড়িকে রেখে প্রত্যেককে ছুরি দিলেন এবং বললেন এই কথা যে আমি যখন হুকুম দেব তোমরা ফল কাটবে। সবাই ছুরি নিয়েছে, হুকুম হলে ফল কাটা শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইউসুফ আসো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মঞ্চে আসলেন। জুলেখা সবাইকে হুকুম দিলেন, ফল কাটো। এবার যখন ফল কাটা শুরু হলো, আর সবাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। ফালাম্মা রাআহু মুস্তাকাররান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা দেখলেন, তাদের চোখ স্থির হয়ে গেল, তারা মুগ্ধ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে এমন ভাবে তারা মুগ্ধ হলেন যে ওইদিকে হুকুম হয়েছে ফল কাটার, ফল না কেটে তারা তাদের ছুরিকে তাদের আঙ্গুলের উপর চালিয়ে হাত কেটে আঙ্গুল কেটে ফেলতেছেন। আঙ্গুল কেটে রক্ত বের হয়ে রক্ত ঝরে পড়তেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা সেটা টেরও পাচ্ছে না। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুম, আর কি বলতেছেন, ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। এত জমিনের কোনো মানুষ না, এত মনে হচ্ছে আসমান থেকে নেমে আসা কোনো ফেরেশতা হবে। সবাই যখন এই অবস্থা, জুলেখা বললেন, এবার তোমরা তোমাদের হাতের দিকে তাকাও। তো সবাই হাতের দিকে তাকাইছে, তাকায় দেখে হায় হায়, সবাই তো হাত কেটে রক্ত, আঙ্গুল কেটে রক্ত ঝরতেছে। ইউসুফকে বসে, এবার তুমি ভিতরে বসো। ও দেখো, তোমরা অল্প সময় ইউসুফকে দেখেছো, অল্প সময় ইউসুফের সৌন্দর্যে তোমরা তোমাদের হাত কেটে ফেলেছ। আর এই ইউসুফকে আমি রাতে দেখি, দিনে দেখি, কত সময় ধরে দেখতে, ছোট বাসপান থেকে দেখে আসতেছি, ছোট সময় থেকে দেখে আসতেছি, তো আমার কি অবস্থা হতে পারে? তো সব মেয়েরা মিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। পুরো ঘটনাটা আমি নিয়ে আসছি শুধু এই কথাটুকু বলার জন্য। সব মেয়েরা এসে বলল, ইউসুফ, তোমার মনিবা যে কথা বলে, তোমার মনিবা যে কথা বলে তাকে মেনে নাও। যদি না মানো তাহলে তোমাকে জেলখানায় পাঠাবে। জানোই তো জেলখানা কত কষ্টের জীবন। আর তুমি যদি গোপনে তার কথাকে মানো তাহলে তুমি আয়েশি জিন্দেগি, আরামের জিন্দেগি, রাজমহলের সমস্ত সুবিধা তুমি ভোগ করতে পারবে।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মেয়েরা জুলেখার পক্ষ হয়ে, যে গুনার প্রস্তাবের পক্ষ হয়ে তাকে যে কথা বলেছিলেন, সেই প্রস্তাবের জবাবে ইমানের তাবিদে কি কথা বলেছিল, ওই কথাটা বলার জন্য পুরা ঘটনাকে নিয়ে আস। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিলেন, সমস্ত মেয়েদের এই কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলেছেন, আহাব্বুস সিজনি মিম্মা ইয়াদউনানি ইলাই। আহাব্বুস সিজন, আমি ওই জেলখানাকে পছন্দ করি, মিম্মা ইয়াদউনানি ইলাই, তারা আমাকে যে গুনার দিকে ডাকে, যে গুনার অফার আমাকে করে, যে গুনার দিকে আমাকে আহ্বান করে, তার ডাকের সাড়া দেওয়া থেকে আমি ওই জেলখানাকে পছন্দ করি। এটা কখন আসছে? ওই ইমান তাকে উদ্বুদ্ধ করেছে এই গুনার থেকে বাঁচার জন্য। জেলখানাকে পছন্দ করলেন, জেলখানায় চলে গেলেন, ঠিকানা হয়ে গেল জেলখানা, তবু গুনার ডাকে সাড়া দিলেন না। কিন্তু যে ইমান আর তাকওয়ার কারণে গুনার থেকে নিজেকে বাঁচালেন, জেলখানায় ঠিকানা বানাইলেন, জেলখানার কষ্টকে বরণ করলেন, আল্লাহ তাআলা তার তাকওয়ার, আল্লাহ তাআলা কোরআনের এই ওয়াদাকে পুরা করলেন। জেলখানার থেকে নিয়ে উঠে তাকে মিশরের সিংহাসনে বসিয়ে দিয়েছে। লম্বা ঘটনা, পুরা ঘটনা বলা মাকসাদ না। মাকসাদ হইল যে আমাদের ইমান ইমানের সবক, যে আমাদের ইমান যখন ওইভাবে বনে যাবে, তো আমাদের এই ইমান আমাদেরকে গুনার থেকে বাঁচাবে, আমাদের এই ইমান আমাদেরকে গুনার থেকে বাঁচাবে, আমাদের ইমান এরকম ভাবে নেক কাজের দিকে আগাবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, হযরত সাহাবায়ে কেরাম মেহনত করে ইমানকে বানাইছিলেন। ইমানের জন্য যত কুরবানি করার প্রয়োজন ছিল সব কুরবানি তারা করেছেন। মানুষের ইমান যখন হয়ে যায় তখন তাদের ইয়াকিন বনে যে আমার লাভ ও নোকসান আমলের দ্বারা হবে, সব কিছু করনে বলা জাত আল্লাহ, আমি যা কিছু ফায়দা আল্লাহ থেকে নিতে পারবো। আল্লাহ যদি রাজি হয়ে যান তো আমার সব আসান হবে, আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে সব কিছু কঠিন হয়ে যাবে। ইমান মানুষকে এই কথার উপর উঠায় যে আমি, এজন্য সাহাবায়ে কেরাম দেখেন, সাহাবায়ে কেরামের যখন ইমান বনে গিয়েছে তো জমিনের পানি লাগবে, তো জমিনের পানির জন্য নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ আমার জমিনে মেঘ দরকার, বৃষ্টির পানি দরকার। তো ওই সাহাবী যখন দোয়া করেছেন তো আল্লাহ তাআলা আসমান থেকে পানি পাঠিয়ে ওই সাহাবীর খেতে পানি পৌঁছে দিয়েছে। আমরা জোরের ভিতরে শুনেছি মেঘের ভিতর আওয়াজ, মেঘের ভিতরে যে অমুকের খেতে পানি দাও, ওই আওয়াজ দেখে দেখে চলতেছে। বলে গেছে ওখানে, যে বলছে যে কি ভাই তুমি কি কাজ করো, তোমার মেঘের ভিতর তোমার জমিনের উপর পানি দেওয়ার জন্য আওয়াজ দেওয়া হচ্ছে। বলে যে আমি আমার জমিনকে 3 ভাগে ভাগ করে, এই ফসলকে 1 ভাগ এই জমিনকে আবার রোপণ করার জন্য, 1 ভাগ দিনের কাজে, 1 ভাগ নিজের প্রয়োজনে। তো মানুষের যখন ইয়াকিন বনে যায়, ইমান বনে যায়, তো আমল থেকে হওয়াকে দেখে। সাহাবায়ে কেরাম এটা করেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে এসে বলছে যে আবু দারদা তোমার বাড়িতে তো আগুন লেগে গিয়েছে। উনি বলছেন না, আমার বাড়িতে আগুন লাগতে পারে না। 1 জন 2 জন 3 জন একই খবর দিয়েছে তোমার ঘরে আগুন লেগে গিয়েছে, তাড়াতাড়ি যাও। উনি 3 জনের কথার একই প্রশ্নের উনি জবাব দিয়েছেন, না আমার ঘরে আগুন লাগতে পারে না। 4র্থ জন এসে বলছে, হ্যাঁ তোমার ঘরের একটু আগে থেকে আগুন লেগে তোমার ঘরের দিকে আগুন আসতেছিল, তোমার ঘরের কাছে এসে আগুন নিভে গিয়েছে। বলে হ্যাঁ তুমি ঠিক বলেছ, কারণ আল্লাহ নবী তো আমাকে দোয়া শেখাইছে, সকালবেলা যে দোয়া পড়বে সারা দিন আল্লাহ তাআলা তার পরিবার, তার সম্পদ, সমস্ত কিছুকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল কারীম মা শা আল্লাহু কানা ওয়া লাম ইয়াশা ওয়া লাম ইয়াকুন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আ'লামু আন্না আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্না আল্লাহ কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। এই দোয়া যে পড়বে তার পরিবার, তার সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা সারা দিনের জন্য হেফাজত করবে। আমি তো সকালে এই দোয়া পড়েছি, সুতরাং সমস্ত চতুর্দিকে আগুন লাগলেও আমি আবু দারদার ঘরে আগুন লাগতে পারে না। সাহাবাদের ইয়াকিন ছিল,
সাহাবাদের আমলের উপরে ইয়াকিন হয়ে গিয়েছে, আল্লাহর নবী যেটা শিখিয়েছেন এটার ভিতরে আমার কামিয়াবি। তো এই জন্য সাহাবায়ে কেরাম ওই কামিয়াবি ওইখান থেকে হাসিল করেছে। ওই ইয়াকিন বানিয়ে তারা তাদের সমস্ত জরুরতকে নামাজের মাধ্যমে। একজন মহিলা কিতাবে মুনতাখাব হাদিসের ভিতরে কিতাবের ভিতরে আসছে যে একজন মহিলা তার যুবক ছেলে মারা গিয়েছে, সেই ছেলেকে নিয়ে যখন আসতেছিল, হিজরত করে আসতেছিলেন, তার পরিবারের লোকজন বলছেন যেও না, তুমি আর তোমার এই ছেলে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে চলে যাইতেছ, লাত উজ্জার বদদুয়ায় তুমি শেষ হয়ে যাবে, তোমার ছেলে শেষ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, তুমি যেও না। পরিবারের কথা শুনে নাই, কারো কথা শুনে নাই, এই 13-14 বছরের ছেলেকে নিয়ে সে হিজরত করে মদিনায় আসা কালিমা পড়ে মুসলমান হয়ে। কিছুদিন পরে হঠাৎ করে তার ছেলেটা মারা গিয়েছে। এখন তো সে খুব পেরেশান। হাজারতু ইলাইকা বিরহবাতিন, সে খুব পেরেশান হয়ে এলাকার লোকজন আসছে, আয়সা দেশে এই মহিলা কি করবে তার বাচ্চাটাকে, এই ছোট ছেলেটাকে, সে একাই মহিলা, তাকে গোসল টুসুল করিয়ে কাফনের কাপড় পরিয়ে মার কাছে নিয়ে আসছে। বলছে আপনি তো এর ওলি, যদি আপনি অনুমতি দেন তো আমরা এর জানাজা পড়ে তার কবরের ব্যবস্থা করব। মা বলছে আমার ছেলেকে আমার সামনে রাখো। ছেলের লাশের কাছে বসে তার আঙ্গুল ধরে আল্লাহকে বলতেছেন, হাজারতু ইলাইকা বিরগবাতি ওয়ালা তুসমিয়াল আ'দা, আল্লাহ বড় শখ আর আগ্রহ নিয়ে আমি তো হিজরত করেছি, আল্লাহ তুমি এমন কাজ করো না যে আমার শত্রুরা আমার ব্যাপারে হাসতে পারে। আমার এই ছেলে যদি আজ মরে গিয়েছে, তারা তো এই কথা বলছিল যে আমার সর্বনাশ হবে, আল্লাহ তুমি আমার এই ছেলেকে জিন্দা করে দাও। হাইয়ুল কাইয়ুম, তুমি তো জীবনের মালিক, তুমি তো হায়াতের মালিক। আল্লাহ তাআলার কাছে এই মহিলা এই বাচ্চার মৃত্যু ছেলের আঙ্গুল কাফনের কাপড় উপর দিয়ে ধরে আল্লাহর কাছে কাঁদতেছে। তো মার চোখের পানি চোখ থেকে তার গাল পর্যন্ত আসছে, খোদাই কুদরত হুকুম ওই ছেলের উপর আসছে, কাফনের কাপড় থেকে জিন্দা হয়েছে, ছেলে বসে গিয়েছে। এটা ছিল সাহাবাদের ইয়াকিন। আল্লাহ তাআলা করেন, নিজের সন্তানকে জিন্দা করেছে। এরপরে আসছে যে এই ছেলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা তো পার হয়েছে, আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মৃত্যুবরণ করেছে। আবার সাহাবাদের ইয়াকিন এমন ছিল যে আল্লাহ তাআলার জাতের থেকে হয়, আল্লাহ তাআলাই করেন, আমাকে ছোট থেকে বড় যা কিছু নিতে হবে আল্লাহর থেকে নিতে হবে। এইরকম ইয়াকিন যখন আমাদের মনে যাবে তো কোনো কিছুই। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, সাহাবাবিত আছে, কাফেররা ইসলাম কবুল করার কারণে মদিনা থেকে তাকে বের করে দিচ্ছে। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা খুব পিপাসা লেগেছে। যেই কাফেররা তাকে উটের উপর উঠায় হাত পিছন থেকে বেঁধে মক্কা থেকে বের করতেছেন, উত্তপ্ত রৌদ্রের মাঝে তাদের মশকের ভিতর পানি ছিল। উম্মে শরীক বলে যে একটু পানি দাও, আমার কলিজাটা ফেটে যেতেছে, একটু পানি দাও। তারা বলে না, আমরা তোমাকে কোনো পানি দিব না। তো উম্মে শরীক আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে একটু আমার তৃষ্ণাকে মিটায় দাও। তো আল্লাহ তো পানি পান করেও তৃষ্ণা মিটাইতে পারে না, পানি ছাড়াও তৃষ্ণা মিটাই দিতে পারে। তো কিরকম ইয়াকিনের সাথে আল্লাহর কাছে চাইছে, কাফেররা আমাকে পানি দিতেছে না, আমাকে মক্কা থেকে বের করে দিচ্ছে। তো উম্মে শরীক উটির উপর বসা, দেখে যে আসমান থেকে বালতি নেমে আসতেছে। তার হাত বাঁধা ছিল, ওই বালতি তার সামনে চলে আসে। ওই বালতি দেখে যখন পানি পান করছে, তার ক্ষুধা আর তার পিপাসা, তার ক্লান্তি সব দূর হয়ে গেছে। এই সমস্ত ঘটনা আমাদের সামনে। ওই আল্লাহ তাআলা এখনো জিন্দা আছে। বড় আজীব লাগে। রুমের বাদশা সেনাপ্রধানকে ডাকলেন, দেখি বললেন যে ব্যাপার কি, তোমরা মুসলমানদের সামনে ফুয়াক ও নাকাতিন, হাদিস শরীফে আছে যে উটের দুধ দহন করতে যত সময় লাগে, এই অল্প সময়ে তোমরা মুসলমানদের সামনে দাঁড়াতে পারো না।
এর আগেই মুসলমান বিজয় হয়ে যায়, তোমরা পরাজয় বরণ করো। তোমরা কি লোক সংখ্যায় বেশি না তারা বেশি? তো সেনা প্রধান যিনি, উনি বললেন নাহনু আকসারু মিনহুম, আমরা তো তাদের থেকে অনেক বেশি, অস্ত্রতে মালে সবকিছুতে আমরা বেশি। তো উনি বাদশাহ বললেন লিমাযা তাজইমুন, তাহলে কেন তোমরা পরাস্ত হও, কেন তোমরা তাদের কাছে পরাজয় বরণ করো? তখন সেনা প্রধানের কথা বলেছিলেন যে এটা এই কারণে যে মুসলমানরা ইয়াকুমুনা লাইলান বুকাআ, তাদের রাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্রন্দন করতে করতে অতিবাহিত করে। ওয়া ইয়াসুমুনা নাহারা, দিনে তারা রোজা রাখে। ওয়া ইয়াফুনা আহদাহুম, আর তারা তাদের অঙ্গীকার পুরা করে। ওয়া ইউনসাফুনা বাইনাহুম, তারা তাদের পরস্পরের ইনসাফকে পুরা করে। এই সমস্ত যত ভালো গুণ আছে, ভালো গুণগুলো তাদের মধ্যে আছে। আর আমরা নাহনু নাশরাবুল খামর, আমরা মদ পান করি, ওয়া নাজনি, জিনা করি, আমরা অঙ্গীকার পূর্ণ করি না, আমরা আমাদের মাঝে ইনসাফ করি না। এই সমস্ত কারণে আমরা এরকম পরাজয় বরণ করি, তাদের সাথে আমরা শক্তিতে টিকতে পারি না। তো উনি বলছেন যে তুমি সত্যই বলেছ, এই জাতির সাথে, এই ইমানদার সাথে, তাদের ইমান বলা, তাদের এই আসমান আর জমিনের মালিকের সাথে সুসম্পর্কই পৃথিবীর কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারে না। যদি পাহাড়, শক্তিশালী পাহাড়ও তাদের সামনে আসে, তো পাহাড়ও তাদের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কারণ তাদের ভিতরে হলো ইমানি কুওয়াত, ইমানি শক্তি, আর আল্লাহ তাদের শক্তিকে তারা সাথে নিয়ে মেহনত করে। এজন্য মেরে মাহতারাম দোস্ত, সাহাবায়ে কেরাম ওই রকম ইমান বনেছিলেন। আজকেও ওই রকম নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার থেকে ফায়দা নিতে পারি, যেভাবে সাহাবায়ে কেরাম নিয়েছিলেন। ওই রকম আমরাও আমাদের ঘরোয়ানা জিন্দিগিতে, জিন্দিগির সমস্ত শোবাতে সফলতার কামিয়াবি আনতে পারি যদি ওই রকম ইয়াকিন বনে যায়। এই জন্য দরকার হলো ওই রকম নামাজ, যেই রকম নামাজ দ্বারা সাহাবায়ে কেরাম যেই রকম নামাজকে বানিয়ে নামাজের মাধ্যমে আল্লাহ থেকে তারা জরুরতকে পুরা করেছিলেন। এই জন্য দরকার হলো ইলমের। কারণ আল্লাহ তাআলার যত ওয়াদা আছে, সমস্ত ওয়াদা হলো ঈমান আর আমলে সালিহার সাথে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো আমলে সালিহ কাকে বলে? নামাজ পড়লে ওটা আমলে সালিহ হয়ে যাবে? আমলে সালিহ কাকে বলে? আমল তিন ধরনের। একটা হলো আমলে ফাসিদা, আরেকটা হলো আমলে খাবিসা, আরেকটা হলো আমলে সালিহ। আমলে ফাসিদা, যে আমলটা আমি করতেছি, নামাজ পড়তেছি, নামাজের ইলম ছাড়া, জানি না ফরজ কি, ওয়াজিব কি, সুন্নত কি, কিছুই জানি না, এমনি পড়তেছি, এই আমলটা হলো আমলে ফাসিদা। এটা আল্লাহর কাছে কবুল, গ্রহণযোগ্য নয়। যে আমলটা ইলম ছাড়া, ওই আমলের ইলম ছাড়া করা হয়, ওইটা হলো আমলে ফাসিদা। আরেকটা হলো আমলে খাবিসা, যে আমলটা করা হয়, আমি জানি নামাজে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, কিন্তু এরপরেও আমি পড়তেছি না, জানার পরেও আমি আমল করতেছি না, না করে এমনি এমনি দাঁড়িয়ে নামাজ পড়ে শেষ করতেছি। এলেম আছে কিন্তু এলেমের প্রয়োগ নাই, এইভাবে যে আমলটা হয়, এই আমলটাকে আমলে খাবিসা বলা। এটাও আল্লাহর কাছে মারদুদ, গ্রহণযোগ্য নয়। তৃতীয় হলো আমলে সালিহ, যে আমলটা আমি করতেছি ওইটার এলেমও আমি জানি, এলেমটাকে জেনে ওই এলেমটাকে প্রয়োগ করে আমি ওই আমলটা করতেছি, ওই আমলটাকে আমলে সালেহ বলে। আর আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসহাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফা। আর আল্লাহ তাআলার কাছে পৌঁছে কালিমায়ে তাইয়্যিব, ঈমানের বাক্য, আর হলো আমলে সালেহ আল্লাহর কাছে পৌঁছে। অন্য আমল আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর আসমানে পৌঁছে হলো আমলে সালেহ। এজন্য আমার আমলকে আমলে সালেহ বানাতে হলে ইলম লাগবে। দুই ধরনের ইলম, একটা হলো আমলের শখ পয়দা করে, এটা তো আমরা তালিমের হালকায় যত বেশি ঘরের ভিতর তালিমের ফেজা করব, মসজিদের ভিতর জমে তালিম করব, নিজে নিজে তালিমের কিতাবটা ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাত পড়ব,
তত বেশি আমার আমলের শখ পয়দা হবে, ঘরের ভিতর ঘরওয়ালাদের আমলের শখ পয়দা হবে। আরেকটা হলো মাসাইলের ইলম, এটা আমরা উলামায়ে কেরামের কাছে যাব। আমাদের এই যে জোর গেল, জোরে বারবার এই কথা বলছে যে আমাদের জিন্দিগি যেরকম হযরত এই কথা বলছেন যে আমাদের ফ্যামিলি ডাক্তার আছে, আমরা একজন ডাক্তারের সাথে সম্পর্ক রাখি এবং কিছু হলেই আমার বাচ্চার সর্দি হয়েছে, ফোন দিই, ডাক্তার সাহেব আমার বাচ্চার তো সর্দি হয়েছে, এখন কি করা? পেট খারাপ হয়েছে, আমার বেবির পেট খারাপ হয়েছে, ডাক্তার সাহেব কি করা, কি ওষুধ খাওয়া? কখনো তার কাছে চলে যায়, কখনো ফোন দিয়ে তার থেকে সমাধান নেই। তার সাথে একটা রিলেশন, তার সাথে একটা সম্পর্ক আমার কায়েম আছে এবং তাকে বলি সে আমাদের ফ্যামিলি ডাক্তার বলি, তার সর্ব অবস্থায় তার থেকে সাজেশন নেই, তার থেকে পরামর্শ নেই। তো এইভাবে আমাদের জিন্দিগির ব্যাপারে একজন আলেম, একজন মুফতির সাথে, একজন আলেমের সাথে আমার সম্পর্ক থাকবে। আমার জিন্দিগির সমস্ত খুঁটি নাটি সব বিষয়গুলো তার সাথে জিজ্ঞেস করে করে আমি চলব। বিবাহ বলি, পারিবারিক জীবন বলি, ছেলে মেয়েদের ব্যাপারে বলি, ব্যবসা বাণিজ্য বলি, চাকরি বলি, জীবনের এমন কোনো দিক নাই যেই দিকটা ইসলামের সমাধান রাখেনি। ইসলাম কমপ্লিট, ইসলাম আধুরা না। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা কমপ্লিট ইসলাম আমাদেরকে দিয়েছেন। জীবনের সমস্ত কিছুর সাজেশন ইসলাম আমাদেরকে দিয়ে গিয়েছেন এবং এটার মাঝে আমাদের কামিয়াবি। তো এই জন্য উলামায়ে কেরামের শরণাপন্ন, তাদের সাথে সুসম্পর্ক রাখা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা فإن الله يحيي القلب بنوره كما يحيي الماء المطر। লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, বাবা তুমি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখাকে আবশ্যক মনে করো, তাদের হিকমতপূর্ণ কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনো, কারণ তাদের এই জ্ঞান গর্ব কথাগুলোকে মৃত্যু অন্তরকে এমন ভাবে জিন্দা করে যেমন বৃষ্টির পানি মৃত জমিনকে জিন্দা করে। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামকে হাদিস শরীফে আসছে, ইন্নাল উলামা কামাসালিন নুজুমু ফিস সামা ইহতাদা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর। উলামায়ে কেরাম হলো আকাশের তারকার মতন, আকাশের তারকা দেখে জলে স্থলে মানুষ যেভাবে তার সঠিক গন্তব্যকে স্থির করে, উলামায়ে কেরামের রাহনুমাই ছাড়া, তাদের দিক নির্দেশনা ছাড়া আমরা আমাদের গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারব না। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করা। উলামায়ে কেরাম, এখন তো আর নবী আসবে না, কিয়ামত পর্যন্ত ওই উলামায়ে কেরামকে ওয়ারাসায়ে নবী বানিয়ে দেওয়া হয়েছে। নবী আসবে না, নবীকে, নবীর কাছে যেভাবে উম্মত নবীর কাছে যেভাবে তাদের সমস্ত মাসলাকে বলে, তাদের অবস্থাগুলোকে বলে সমাধান নিতে, এখন উলামায়ে কেরামের কাছে আমাদের ওইভাবে যেতে হবে, তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। এজন্য মেরে মুহতারাম দোস্ত, উলামায়ে কেরামের সাথে যেন আমার দুশমনি না হয়। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, এই কথা 1400 বছর আগে হুঁশিয়ার করে দিয়েছেন, আগদু আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিস ফাতুহলিক। বলছে যে তুমি আলিম হও অথবা আলেমের সাহায্যকারী হও, অথবা তার কথা শ্রবণকারী হও, তার সাহায্যকারী হও, অথবা তাকে মহব্বত করো। ওয়ালা তাকুন খামিস ফাতুহলিক, পঞ্চম প্রকার হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবা। সেই পঞ্চম প্রকার কি? আলেমের সাথে দুশমনি রাখা। এজন্য উম্মতের আজ আমাদের এরকম ভাবে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক হয়। উলামায়ে কেরাম আমাদের খায়ের খাই, উলামায়ে কেরাম আমাদের কল্যাণকামী, এ কথাকে মনে রাখবো। তাদের সাথে সম্পর্ক রেখে আমার জিন্দিগি, ব্যবসা করি, ব্যবসা মশলা, চাকরি করি, চাকরির বিষয় আলহামদুলিল্লাহ দাওয়াত মেহনতের উসিলা বহু মানুষ তাদের জিন্দিগি উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করে করে রাসূল পাক সুন্নতওয়ালা জিন্দিগি বানিয়ে ফেলছে, কামিয়াবির জিন্দিগি বানিয়ে ফেলছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আরেক হলো যে ভাই, দুনিয়ার সমস্ত মাহল, আমি ব্যবসায়ী মাহল বলি, এরকম চাকরির মাহল বলি, সমস্ত মাহল আল্লাহ থেকে গাফেল বানানোর মাহল। তো ওই মাহলের ভিতর যখন আল্লাহর জিকির থাকবে, আল্লাহর জিকির
আল্লাহর স্মরণ মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফেরায়। যখন মানুষ এই কথাকে মনে করে আল্লাহ আমাকে দেখতেছেন, তো তখন মানুষ গুনার থেকে, আল্লাহ দেখতেছেন, তো তখন নিজেকে এরকম ভাবে গুনার থেকে নিজেকে বাঁচাতে পারে। এই কথা মনে করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই কথার স্মরণ যখন হয় তখন সে এরকম ভাবে গুনাহ থেকে বাঁচতে পারে। সাহাবায়ে কেরামের জামানা দেখেন, একজন মহিলার দ্বারা জিনা হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তো আল্লাহর নবীকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, ইসলামের যে শাস্তি আমাকে দিন, দিয়ে আমাকে পাক করুন। আল্লাহ নবী বললেন যে না, তুমি জিনা করোনি, তুমি তাকে ফিরাই দিতে চাইলেন। সে বললেন যে না, আমার দ্বারা তো এই গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক, তো তোমার যে গর্ভে বাচ্চা আসছে, এই বাচ্চাটা তো বাচ্চা গর্ভপাত হয়ে গেলে এরপরে এসো। তো সে চলে গিয়েছে। কারণ শরীয়তের বিধান হলো যে নিজে স্বীকার করে তার সাক্ষী লাগে না, তাকে এইভাবে শাস্তি দেওয়া যায়। তো আল্লাহ নবী তাকে পাঠিয়ে দিলেন। বছর পার হয়ে যখন তার বাচ্চা প্রসব হয়ে যাওয়ার পরে এবার আবার আল্লাহ নবীর কাছে আসবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করুন, আমার বাচ্চা তো প্রসব হয়ে গিয়েছে, সে চলে আসছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাকে যখন শাস্তি দেওয়া হয় তাহলে এই বাচ্চার দুধ পান করাবে কি? আবার ফেরত পাঠিয়েছেন। যদি সে ইচ্ছা করে না আসে তাহলে তো বেঁচে গেল। এই বাচ্চাকে যখন 1.5 বছর হয়েছে, দুধ ছাড়ানো হয়েছে, তার হাতে রুটি দিয়ে তাকে সাথে নিয়ে বলে, ইয়া রাসূল, এই যে আমার বাচ্চা এখন নিজ হাতে খেতে পারে, এবার আমাকে শাস্তি দিন। সে জানে এই শাস্তির অনেক কঠিন, পাথর মেরে তাকে মেরে ফেলা হবে, কিন্তু এ তো জানার পরেও বারবার আল্লাহ নবী ফিরায় দিচ্ছেন, তারপরও কেন আসতেছে? আখিরাতের ভয়, আখিরাতের ভয়, সে নিজেকে পাক করতে চাইতেছে। মানুষের ভিতরে যখন আখিরাতের ভয় চলে আসে, আখিরাতের ফিকির চলে আসে, তো তখন এরকম, এটাই হলো আল্লাহর স্মরণ, এটা হলো আল্লাহর জিকির। আজকে আমরা, দুনিয়া আমাদেরকে আখিরাত ভুলাই দিছে, আমরা আখিরাতকে ভুলে গিয়েছি। আখিরাতের স্মরণ যখন চলে আসে, তো তখন মানুষ আখিরাতের তৈরি করতে থাকে। ভুল হয়ে গেল, এক সাহাবী শুধু একজন ক্রেতা আসছে, ওই মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তো তাকিয়েছে। এরপরে যখন ওই ক্রেতা চলে গিয়েছে, ওই সাহাবীর অস্থিরতা চলে আসছে। আল্লাহর নবীর কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম ভাবে একটা খারাপ নজর দিয়ে ফেলেছি, আল্লাহ আমার এই খারাপ নজরের কি হবে? আমি তো অস্থির, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য যদি কোনো শাস্তি থাকে আমাকে শাস্তি দিন। তো ওই সাহাবীর অস্থিরতার উপর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন যে আকিমিস সালাতা তারাফা ইন্নাহা ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। দিনের দুই প্রান্তরে তাদেরকে বলুন নামাজ কায়েম করতে। ইন্নাল ওয়া যুলাফান মিনাল লাইল, রাতের কিছু অংশে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ গুনাহকে মিটিয়ে দেয়। কিছু কিছু গুনাহ হয়ে যায় যেটা নেক আমল দ্বারা মিটে যায়, তওবা দ্বারা মিটে যায়। তো এই আয়াত নাযিল হলে ওই সাহাবী শান্ত হলেন, এরপর তওবা করলেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। এটা কেন? আখিরাতের স্মরণ। এজন্য আল্লাহ তাআলার জিকিরের দ্বারা আখিরাতের স্মরণ তাজা হবে, আল্লাহ তাআলার মহব্বত পয়দা হবে। নির্জনে যখন আমাদের বড়রা এই কথা বলেন, রাতে তাহাজ্জুদের ওয়াক্তে যখন কোরআন পড়া হয়, তো এই কোরআন মহব্বতের সাথে যে কোরআন পড়ে, আল্লাহর সাথে মহব্বত বাড়তে থাকে। আল্লাহর সাথে মহব্বত, আল্লাহর সাথে, ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই ওয়া ইন ফাতানি ফাতা কুল্লা শাই। হাদিস শরীফে আছে, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন যে আমি আল্লাহকে পেয়ে গেল, সে সব পেয়ে গেল। যে আমি আল্লাহকে পেল না, সে তো কিছুই পেল না। তো আল্লাহর সাথে মহব্বতের রাস্তা হলো জিকির। যে বেশি জিকির করবে, আল্লাহর সাথে তার মহব্বত হবে, আল্লাহর সাথে মহব্বত হবে। জিকির অভ্যাস করা। আরেক হলো আমাদের এই আমলের হেফাজত, বেড়া হলো আমাদের আখলাককে সুন্দর করা।
আখলাক যদি সুন্দর না হয় তাহলে সমস্ত আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, জানো মুফলিস কে, মানে সবচেয়ে অসহায় কে? সাহাবায়ে কেরাম বললেন, যার অর্থ সম্পদ কম। বললেন, না না না, মুফলিস হলো সে যে এত নেকি নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে যে বড় কোনো পাহাড়ের উপর যদি তার আমল নামা রেখে দেওয়া হয় তাহলে ওই পাহাড় ধসে যেত, এত আমল নিয়ে উঠবে। কিন্তু তার বদ আখলাকের কারণে তার এই আমলগুলো যাদেরকে কথার দ্বারা কষ্ট দিয়েছিল, যাদেরকে আচার ব্যবহার দ্বারা কষ্ট দিয়েছিল, তাদেরকে দিতে দিতে সে নিঃস্ব হয়ে যাবে। এজন্য ইসলাম আমাদেরকে শিখাইছেন, আমার নিজের হক আছে, বাবা মার হক আছে, প্রতিবেশীর হক আছে, অমুসলমানের হক আছে, পশু পাখির হক আছে, আলাদা আলাদা করে আমাদেরকে শেখায়। ফাজাইলে সাদাকাত যদি পড়ি, দ্বিতীয় খণ্ডের ভিতরে আছে বাবা মার হক বলছেন, বড় কঠিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদ। কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা তার হকের, নিজের হকের কথা বলছেন, সাথে সাথে বাবা মার হকের কথা বলছেন। যেখানে আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর সাথে কাউকে শিরক করো না, সাথে সাথে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর সাথে শিরক করতে নিষেধ করেছেন, আল্লাহর হককে বলেছেন, সাথে সাথে বাবা মার হককে বলছেন। বাবা মার হকটা কতটুকু? ওই আয়াতে কারিমার মাঝে আল্লাহ বলছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলছে যে বাবা মার হক হলো যে আমরা বিরক্তি হয়ে কখনো উফ শব্দটা যে ব্যবহার করি, বাবা মার কোনো কাজে বিরক্ত হয়ে উফ শব্দটুকু বলার অধিকার আল্লাহ তাআলা সন্তানকে দেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এটা সবচেয়ে নিম্ন শব্দ, এই জন্য আল্লাহ এটা নিয়ে আছে, এর থেকে নিচের কোনো শব্দ নেই। এমনকি হাদিসের কিতাবে ভিতর আসছে, রিজাল ওয়ালিদাইন রিজাল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি বাবা মার সন্তুষ্টির উপর, আর আল্লাহ তাআলার অসন্তুষ্টি বাবা মার অসন্তুষ্টির উপর। এজন্য এতটুকু নিষেধ আসছে যে তুমি রেলিং ছাড়া কোনো ছাদে হাঁটো না। এই কারণে যদি বাবা মা পেরেশানি হয়, এই পেরেশানির কারণেও তোমার গুনাহ হবে। এতটুকু পেরেশানি যে আমার ছেলেটা কি পড়ে যায় কিনা, বড় আজীব। এজন্য আমরা বাবা মার হককে খুব গুরুত্ব দিব। কিতাবুল কাবাইরের ভিতর লিখছেন যে একজন সাহাবী মওতের সময় তার জবান থেকে ঈমান আসতেছিল না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসে যে উনি কালেমা পড়তে, মুখে কালেমা আসতেছিল না মওতের সময়। আল্লাহর নবীর কাছে খবর পাঠানো হলে আল্লাহর নবী অন্য সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন, উনি এসে তালকিন করলেন, তারপরে সে কালেমা পড়তে পারছে না। তো আল্লাহর নবী বললেন যে তার বাবা মা কি বেঁচে আছে? বলে যে মা বেঁচে আছে। আল্লাহর নবী তার মাকে ডাকালেন, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, তুমি কি তোমার সন্তানের উপর কোনো কারণে নারাজ? বলে হ্যাঁ, আমি আমার সন্তানের সব ব্যাপারে সন্তুষ্ট, শুধু একটা বিষয়, সে তার স্ত্রীকে আমার উপর প্রাধান্য দেয়, এই কারণে আমার কলিজায় বড় ব্যথা, এই কারণে আমি তার উপর অসন্তুষ্ট। আল্লাহর নবী বললেন কিছু লাকড়ি জমা করো আর আমি আগুন ধরাবো, ওই আগুনের ভেতর আমি তোমার ছেলেকে ফেলে দিব। মা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কি বললেন? আমি আমার চোখের সামনে আমার ছেলে আগুনে পুড়ে যাবে, আমি কিভাবে সহ্য করব? আল্লাহর নবী বললেন, তুমি যদি এই কথা পছন্দ না করো তাহলে তুমি তোমার ছেলেকে মাফ করে দাও, কারণ তুমি অসন্তুষ্টির কারণে তোমার ছেলের জবানে কালিমা আসতেছে না, তার রূহ বের হয়ে যাওয়ার পরে কবরে তার উপর আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তো মা বললেন যে ইয়া রাসূল, আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। হুজুর বলেন এবার যায় দেখো তো। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, দেখলেন আলকামা জোরে জোরে কালেমা পড়তেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো হে লোক সকল, তোমরা এই কথা শুনে রাখো, মার সন্তুষ্টির উপর আলকামার জবানে কালিমা জারি হয়েছে, মার অসন্তুষ্টির কারণে আলকামার জবানে কালিমা বন্ধ হয়ে গিয়েছিল। কত বড় ব্যাপার!
এজন্য মেরি মুহতারাম দোস্ত, খুব হুঁশিয়ার, খুব হুঁশিয়ার। আল্লাহ আমাদেরকে হক আলাদা আলাদা আছে, বিবির হকও আছে। এরকম না যে শুধু বাবা মার হক, বাবা মার হকটাকে বাবা মার হক পুরা করতে হবে, বিবির হককে বিবির জায়গা রেখে পুরা করতে হবে, তারও হক আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে একজন তার বিবির শিকায়াত নিয়ে। আয়েশা দেখে যে ভিতরে আওয়াজ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু কিতাবুল কাবাইরের ভিতরে আসছে, তার বিবি শিকায়াত করে বলতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির আওয়াজ একটু উঁচু করে বলতেছিলেন, কি যেন বলতেছিলেন। তো যে বিচার নিয়ে আসছে সে আর বিচার কি দিবে, ফিরে যাচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে দেখেন যে সে তো ফিরে যাচ্ছে। দেখে বলেন যে কি ব্যাপার? বলে যে আমি তো আমার বিবির বিরুদ্ধে শিকায়াত নিয়ে আসছিলাম, কিন্তু ভিতরের কিছু আওয়াজ শুনে মনে হলো যে আপনার কাছে বিচার দিয়ে ফায়দা হবে না, এজন্য ফিরে যাচ্ছি। তো বলে যে তোমার বিবির ব্যাপারে কি শিকায়াত? কিছু কথা বলার পরে বললে যে দেখো, এই বিবি সে পাচক নয়, রান্নাকারী নয়, কিন্তু আমাদের রান্নার খেদমত করে। সে ধুপি নয়, কিন্তু আমাদের কাপড় চোপড় ধুয়ে দেয়, আমাদের কত খেদমত করে, ঘর বাড়ি বাবা সবাইকে ছেড়ে আসে। তুমি তার প্রতি রহম করো, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলি। আল্লাহ নবী বলছেন তোমাদের বিবির কাছে যে ভালো সে হবে ভালো, কারণ বিবির কাছে বোঝা যায় বুজুর্গ কতটুকু, এটা বিবির কাছে প্রকাশ হয়ে যাবে। রাতের তাহাজ্জুদ ছুটে না পড়ে তার কাছে স্পষ্ট। এজন্য কিয়ামতের দিন তার থেকে আগে আল্লাহ তাআলা তার থেকে হিসাব নেবেন, কেমন ছিলাম আমি, আমার হিসাব হবে আমার বিবির থেকে। এজন্য বিবির সাথেও সুন্দর আখলাক করা, সুন্দর। আল্লাহর নবীর কি আখলাক ছিলেন! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি উঠায় পানি পান করতেছেন, পানিটা রাখছেন, রাখার সাথে সাথে আল্লাহর নবী ওইখান থেকে উঠায়া যেইখানে ঠোঁট রেখে পান করেছিলেন সেখান থেকেই পানি পান করতেছেন। এটা তো আল্লাহর নবীর আখলাক, উম্মতের সামনে রেখে গিয়েছেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঘুমিয়েছেন, রাত্রে পেশাব করার জন্য বের হয়েছেন। বের হয়ে যখন পেশাব করতে গিয়েছেন, মাইমুনা রাদিয়াল্লাহু ঘুম ভেঙে গিয়েছে। উঠে দেখে যে আল্লাহর নবী নাই। তো ওনার কাছে খারাপ লাগতেছে যে আল্লাহর নবী এই রাতে অন্য কোনো বিবির ঘরেই চলে গেলেন কিনা। দরজা লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী জরুরত সেরে এসে দেখে দরজা লাগানো, আওয়াজ দিচ্ছেন। ভিতর থেকে বলে যে না, দরজা খোলা হবে না। তো আল্লাহর নবী বুঝতে পারছেন যে তার দিলের ভিতরে এমন কিছু আসছে যে আমি অন্য কোনো বিবির ঘরে হয়তো চলে গিয়েছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরেই চলে গেলাম কিনা, এরকম কোনো কিছু আসতে পারে। তো উনি আওয়াজ দিয়ে বললেন, মাইমুনা, আমি আল্লাহর রাসূল, তুমি এই কথা মনে রেখো, আমি তোমার হককে নষ্ট করব না। এই কথা বলার সাথে সাথে তার দিলে চমকে উঠছে, তাড়াতাড়ি এসে দরজা খুলে দিয়েছে। এরপর আল্লাহর নবী ভিতরে আসলেন, তার সাথে এমন কোমল আচরণ করলেন, রাগ হওয়ার কথা যে তুমি আমাকে এরকম মনে করছো। আল্লাহর নবী বড় কোমল হয়ে বড় ভালোবাসার পরশ দিয়ে তাকে বললেন, দেখো, আমার জরুরতের প্রয়োজন ছিল, জরুরত স্বার্থে গিয়েছি, ফিরে তো তোমার কাছেই আসতেছিলাম। তো আম্মা জান হযরত মাইমুনা রাদিয়াল্লাহু বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। বলে যে না, আমি তোমার প্রতি অসন্তুষ্ট হইনি, এটা হলো তোমার মানবীয় মানুষের মানবিকভাবে যেরকম আছে ওইরকম। তো আল্লাহর নবীর আচরণ ছিল এরকম, রাগ হওয়ার কথা ছিল, তো বিবির সাথে এই আচরণ। এই জন্য মেরে মুহতারাম, প্রত্যেকের হককে তার জায়গায় পুরা করা। সবই এরকম ভাবে বাবা মা, প্রতিবেশীর হক। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসেন, মসজিদে পড়ে যান সবার আগে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, তুমি আগে আসো পড়ে যাও, কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, বড় দুঃখজনক এক বিষয়। কি হয়েছে? বলে, আমার প্রতিবেশী একজন মুসলমান, তার খেজুরের গাছটা আমার বাড়ির আঙ্গিনার উপর বাঁকা হয়ে আছে, খেজুরের গাছের মাথাটা। তো ওই খেজুরগুলো পড়ে যায়। আমার বাচ্চারা আমার গরিব পরিবারের মানুষ আমরা, তো আমার বাচ্চারা ওই পড়া খেজুর উঠে খেয়ে ফেলে। তো প্রতিবেশী যদি দেখে, সে এসে আমার বাচ্চাদের মুখ থেকে খেজুর বের করে ফেলে। এই কথা শুনে আল্লাহর নবী ভীষণ কষ্ট পেয়েছেন। আল্লাহর নবী ওই সাহাবীকে ডেকে এনেছেন। তো ওই সাহাবী বলেন, ইয়া রাসূল, এই জন্য আমি আগে আসি, বাচ্চাদেরকে ঘরে বেঁধে আসি আয়েশা,
পরে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে চলে যায়, আবার যে খেজুরগুলো পরে ওগুলোকে প্রতিবেশী ঘরে পৌঁছে দিই। তো এই কারণে আমার আগে আসা এবং তাড়াতাড়ি চলে যাওয়া। তো ওই সাহাবিকে আল্লাহ নবী ডেকে আনলেন। ওই সাহাবি মুসলমান ছিলেন কিন্তু মুনাফিক টাইপের ছিলেন, ইসলামের উপরে ইসলামী, কিন্তু ইসলামের অত দরদ ছিল না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাকে বললেন যে তুমি তোমার ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবে? বলে যে না না না, ওই খেজুর গাছটাই আমার একমাত্র খেজুর গাছ, খুব পছন্দের, এটা আমি বিক্রি করব না। আল্লাহ নবীর ইচ্ছা ছিল যে তার থেকে কিনে ওই গরিব সাহাবিকে যে দিয়ে দিবেন। তো আল্লাহ নবী বললেন যে দেখো, তোমাকে জান্নাতে একটা খেজুরের বাগান দিব, এই শর্তে আমি খেজুর গাছটা নিতে যাচ্ছি। বলে না ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কিভাবে দিব, এটার উপর আমার পরিবার সবার সবকিছু নির্ভর, কিভাবে এটা আমি দিব? তো আল্লাহ নবী বললেন তো ঠিক আছে, কি করা? তো আবু দাহদাহ একজন সাহাবীর নাম, বড় আজীব সাহাবীদের জীবনী দেখেন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিস আল্লাহ নবীর কাছে ওই চলে যাওয়ার পরে আল্লাহ নবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছটার বিনিময়ে জান্নাতে একটা খেজুরের গাছের বাগান দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি যদি ওই খেজুর গাছটা এনে দিই, আপনি কি আমার ব্যাপারে এরকম প্রতিশ্রুতি দেন? বলে হ্যাঁ, তোমার ব্যাপারেও তো এরকম প্রতিশ্রুতি। তো আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুর গাছওয়ালার কাছে গেছে, বলছে যে তুমি আমাকে এই খেজুর গাছটা দিয়ে দাও, বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তো সে জানতো যে মদিনাতে সবচেয়ে বড় খেজুরের বাগান, আবু দাহদার সবচেয়ে বড় খেজুরের বাগান, যেই বাগানে 400 খেজুর গাছ আছে, এবং ওই বাগানটা এমন সব রকমের খেজুর এই বাগানে হয়, সব রকমের খেজুর গাছ, খেজুরের ভিতরে অনেক আইটেম আছে, সব রকমের গাছ আছে এই বাগানে। এবং আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগানটাই তার একমাত্র আয়ের উৎস। খেজুরের মৌসুমে ওখানে একটা ঘর করে, এমনি মসজিদে নববীর কাছে অন্য ঘর আছে তার, কিন্তু মৌসুমে ওই ঘরের ভিতর, বাগানের ভিতর যে ঘর আছে ওই ঘরে চলে যেতেন, ওই ঘরে বসে থেকে থেকে ওই খেজুরকে জমা করতেন, পাইকাররা আসতো, ব্যস্ত, এভাবে। বললেন তাকে ওই এক খেজুর গাছওয়ালা, সে বলতেছেন যে আমি দিব, মানে তার উদ্দেশ্য হলো সেটা দিবেও না আর আমার এই গাছ দেওয়া লাগবে না, এই উদ্দেশ্যে সে বলছে যে তোমার যে ওই যে বহাইরা জায়গা না, ওই জায়গায় যে গাছটা বাগান আছে, ওই বাগান যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি আমার এই খেজুর গাছটা দিতে রাজি আছি। তো উনি বললেন যে কথা তো ঠিক আছে, তুমি যা বলছো তো ঠিক, নাকি পাল্টিয়ে ফেলবা? বলে যে না। সে প্রথমে চিন্তা করছে যে এটা কি সম্ভব, 400 খেজুরের বাগান, এত বড় বাগান, একটা খেজুর গাছের বিনিময়ে সে আমাকে দিয়ে দিবে? তো সে ওইটাকে দিয়ে তার সাথে কথা পাকা করে ওই বাগানের কাছে আসছে। তখনও তার বিবি বাগান থেকে ঝুড়িতে করে খেজুর উঠায় উঠায় জমা করতেছিলেন। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবাদের দেখেন, আখিরাতের ফিকির দেখেন, বাহিরে দাঁড়িয়েছে, বাগানের বাহিরে দাঁড়িয়েছে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত এই উম্মত ওই সাহাবীকে স্মরণ করবে। আখিরাতের কি ফিকির তাদের, দুনিয়ার উপর আখিরাতকে কিভাবে তারা প্রাধান্য দিতেন। বাগানের বাইরে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে, বাগানের ভিতরে ঢুকেনি। বিবিকে বলতেছেন, বিবি তুমি বাগান থেকে বের হয়ে আসো, তোমার ঝুড়িতে যে খেজুর আছে সেটাকেও রেখে দাও, তোমার হাতে যে খেজুর আছে সেটাকেও রেখে দাও। এই বাগানের সমস্ত গাছ, পুরা বাগান আর খেজুরকে জান্নাতের বাগান বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। আর বিবিও কেমন, নিজের এইরকম একটা বাগান থেকে বের হয়ে আসতেছে, এসে স্বামীকে বলতেছে, আজকে তো তুমি ভালো সদাই করেছো, সবচেয়ে দামি সদাই করেছো। আল্লাহু আকবার। এরপরে ওই সাহাবী দৌড়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গাছ আমি কিনেছি, ওই গাছ আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর নবী ওই যে প্রতিবেশী, গরিব প্রতিবেশীকে ডেকে এনে বললেন, যাও, আজকে থেকে এই গাছের মালিক তুমি। তো এইরকম ভাবে সাহাবায়ে কেরাম, সাহাবা অনেক ঘটনা আছে মেরে মুহতারাম দোস্ত,
এই জন্য সাহাবায়ে কেরাম এই আখলাকের লাইনে আমাদের উন্নতি করা, আর সব কিছুকে আমরা আল্লাহ তাআলার জন্য করব। সব কিছুকে ছোট্ট থেকে ছোট, বড় থেকে বড় আল্লাহর জন্য করব। যখন আল্লাহর জন্য করব, তো আমার ছোট আমল আল্লাহ তাআলা এর অনেক বড় জাযা দিবেন। হাদিস শরীফে আছে, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য মেরে মুহতারাম দোস্ত, এই সমস্ত আওসাফ, এই সমস্ত গুণকে আনার জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া। সাহাবায়ে কেরাম বেশি থেকে বেশি সময় আল্লাহর রাস্তায় বের হয়ে আপনার জান আর মালকে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দ্বীনকে জিন্দা করেছেন। সাহাবাদের কুরবানির কারণে সারা পৃথিবীর কোনায় কোনায় সাহাবীদের কবর। অল্প কিছু সাহাবী মক্কা মদিনায় শুয়ে আছেন, বাকি সাহাবী সেই চীনে সাহাবী, ইন্দোনেশিয়াতে সাহাবাদের কবর, সেই আটলান্টিকের পাশে সাহাবী শুয়ে আছেন, কত দূরে দূরে মরক্কো, কত দূরে সেখানে সাহাবীদের কবর। সাহাবায়ে কেরাম তাদের ঘর বাড়ি সবকিছুকে রেখে সারা দুনিয়ার কোনায় কোনায় এই দ্বীনকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন। তাদের কুরবানির দ্বারা আল্লাহ তাআলা দ্বীনকে জিন্দা করেছেন। এখন আমাদের উপর জিম্মাদারি, আমরা যদি দ্বীনের জন্য মেহনত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের মাঝে দ্বীনকে জিন্দা করবেন। দ্বীন দুইটা জিনিস শর্ত দ্বীন জিন্দা হওয়ার জন্য। একটা হলো ইখলাসের সাথে, সিফাতের সাথে দাওয়াতের মেহনত, আর দ্বিতীয় হলো মুজাহাদা। সাহাবাদের ছোট্ট মুজাহিদের ঘটনা বলে তাশকিল করতেছি। হযরত নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের শিশুকে নিয়ে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন হিজরত করে, আর সাথে কেউ নেই। এই ছোট্ট বাচ্চাকে একজনের কাছে জিম্মায় রেখে আল্লাহ রাস্তায় যাচ্ছেন। ছেলেকে বলেছেন যে বাবা, আমি আল্লাহর রাস্তায় যাচ্ছি, আমি আল্লাহর রাস্তায় আমার যত কদম ফিরবে, আল্লাহর রাস্তায় যত ধুলাবালি লাগবে, সব কিছুর সব আমি যেরকম পাবো তুমি ওই রকম বাবা। এখানে থেকে তোমাকে মদিনার এক আনসারী সাহাবীর কাছে রেখে সে চলে গিয়েছে। বাবা চলে যাওয়ার পরে এই 10 বছরের এই ছোট্ট বাচ্চার তার রাত আর দিন একাকার হয়ে গিয়েছে। তার আর দিন শেষ হয় না। প্রতিদিন আল্লাহর নবীর কাছে আসে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ মাতা রাজা আবি, আমার বাবা কবে ফিরবে, আমি আমার বাবাকে কবে পাবো। রাত দিন শেষ, সবকিছু জমাইতেছে কিভাবে, কারণ সে মাত্র বাবার সাথে হিজরত করেছেন, মা আর কেউ তার সাথে ছিল না। চাচা, ফুপি, নানা বাড়ির কেউ নেই, শুধুমাত্র বাবার সাথে হিজরত করে মদিনাতে আসছেন। তো যেদিন শুনতে পারলেন এই কাফেলা আজকে ফিরে আসতেছে, তার দিনের ভিতর বড় আগ্রহ, আজকে আমার বাবা ফিরে আসতেছে। বড় আগ্রহ নিয়ে মদিনা আল্লাহর নবী সহ মদিনার অনেক মানুষ, যাদের ছেলে, যাদের ভাই আল্লাহ রাস্তায় গিয়েছিলেন, সবাই জামাতকে ইস্তেকবাল করার জন্য মদিনার শহর থেকে বাইরে যাচ্ছে। তো সবার সাথে এই বাচ্চাও যাচ্ছে। যখন কাছাকাছি চলে গিয়েছেন, অপেক্ষা চলতেছে, দূর থেকে দেখছেন যে ওই যে কাফেলা ফিরে আসতেছে, ধুলা উঠতেছে। তো এই বাচ্চার মনে এত শখ, একবার পাহাড়ের উপরে উঠে আবার পাহাড়ের উপর থেকে নামে, তার আগ্রহ যে আমার বাবা তো ফিরে আসতেছে, আজকে বাবা আসলে বাবাকে জড়ায় ধরবে, বাবাকে এই দিনের গল্পগুলো সে বলবে, কিভাবে সে এতদিন খেয়েছিল, কিভাবে ঘুমিয়েছিল, কিভাবে এই দিনগুলো পার করেছে, বাবার কাছে সব কিছুকে সে বলবে। বাবার আগ্রহ নিয়ে যখন সে অপেক্ষা করতেছে, কাফেলা একজন করে ঢুকতেছে, পুরা কাফেলা চলে আসছে, সবাই তার আপনজনকে পেয়ে খুশি। এই ছোট্ট ছেলে তার বাবাকে ফিরতেছে, যেদিকে তাকায় দেখে যে সবাই, অনেক মানুষকে দেখা যায়, কিন্তু তার বাবাকে দেখা যাচ্ছে না। যখন আল্লাহর নবীও খুব খেয়াল করতেছেন, যখন তার বাবাকে দেখা যায়, মানে সে ওই যুবকের বাবাকে যখন দেখতে পেলেন না, তো আল্লাহর নবী বুঝলেন যে এই সফরে সে শহীদ হয়ে গিয়েছে। এখন আল্লাহর নবী এই বাচ্চাকে কিভাবে সান্ত্বনা দিবে, কারণ বহুবার সে আল্লাহর নবীর কাছে আসছে আর তাকে বলছে যে হ্যাঁ, এই কয়েকদিন পরেই তোমার বাবা হয়তো ফিরে আসবে। আর ওই ছেলে যখন তার বাবাকে না পেলেন, তো আল্লাহর নবীর পা জড়ায় ধরলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, সবাই তো সবার আত্মীয়কে পেয়েছে, আমার তো একমাত্র ছিল আমার বাবা, আমার বাবাকে তো আমি পাচ্ছি না। আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছেন। আল্লাহর নবী তাকে বুকের সাথে ছড়ায় ধরলে বললেন, আমা তারজা, তুমি কি রাজি নও, আনা আবুকা ওয়া আয়েশাতু উম্মুক, তোমার বাবা তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, আমি তোমার বাবা হব, আয়েশা তোমার মা হবে,
এতে কি তুমি রাজি নও? ওই ছেলে এক্সি মারে কাঁদতে শুরু করলো। বলি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ওই বাবাকে আমি আর কোনোদিন ফিরে পাবো না। এই ছেলেটার কি কষ্ট হয়েছে। অথচ এরকম একটা নয়, অসংখ্য ঘটনা সাহাবাদের দিনের জন্য এরকম কোরবানি দিয়েছে। তাদের কোরবানির কারণে আজকে আমরা দিন পেলাম। আজকে যদি আমরা কোরবানি না দেই, তাহলে দিন না আমাদের মধ্যে বাকি থাকবে, না না ওলা নাসরের কাছে পৌঁছবে। এজন্য মেরে মাহতারাম দোস্ত, আমাদের সামনে ইস্তেমাকে সামনে রেখে ইস্তেমার আগে আল্লাহ রাস্তায় বের হয়ে যারা মেহনত করবে, তারা ইস্তেমার জান হয়ে যাবে, জান। ইস্তেমার আগে যারা আল্লাহ রাস্তায় বের হয়ে মেহনত করে, তারা হলো ইস্তেমার জান। এজন্য মেরে মাহতারাম দোস্ত, বড়দের তাকা যা, সাহাবারা কুরবানি করে তো কত কুরবানি করছেন, কত ঘটনা আমাদের সামনে। আজকে আমরা এজন্য তাকা যা, এজন্য হিম্মত করে বলি, যাদের 3 চিল্লা হয়ে গিয়েছে, বিদেশে সফরের জন্য নিয়ত আছে, আমরা শুধু নাম লেখাবো, জামাত বানাবো, এরপরে যখন সুযোগ আছে তখন যাব। এজন্য যাদের 3 চিল্লা হয়েছে, হিম্মত করে বিদেশ সফরের জন্য নিয়ত করি। সারা আলম আমাদের জিম্মাদারিতে, সারা দুনিয়া